আরে বাস কি ব্যাপার সবার, একদম চ্যাট খুলতে না খুলতেই বিস্ফোরণ, একদম চ্যাটের বিস্ফোরণ, একদম গুড ইভিনিং স্যার, রিপোর্টিং স্যার, ফুল এনার্জি স্যার, সব চলে এসছে। নমস্তে স্যারজি, নমস্তে নমস্তে, অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ওয়েলকাম ওয়েলকাম, তোমরা হচ্ছে আমাদের গেস্ট। মানে ও, সবাই ভাবছে যে স্যার আজকে কি হলো, এত এরকম ওয়েলকাম ওয়েলকাম করছে, আবার বলছে গেস্ট। তার কারণ কি এমন ব্যাপার, রোজই তো ক্লাসে আসি, রোজই তো গ্রিটিংস জানাই স্যারকে, রোজই তো এক কথা বলি, তো আজকে কি ব্যাপার? না না, বেসিক্যালি কিছু না, একটু মানে কি বলবো, একটু বলে না টেস্ট বদল, স্বাদ বদল করলাম আর কি। ঠিক আছে, তোমাদের আহ্বান জানানো, স্বাদ বদল করলাম আর কি। এনিওয়ে, যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে স্বাগত। ঠিক আছে, ববি হোক, সাহনাজ হোক, কোয়েল হোক, সবাইকে সবাইকে, মনামি, অপোজিৎ, অপাজিৎ সরি, তো সাহির, সবাইকে ওয়েলকাম। ইউসুফ, তারপর বাকি সবাই যারা রয়েছে, এবং এই যে এনার্জি, যার বেশি এনার্জি একদম, তাকে ওয়েলকাম। অর্পণ, এবং প্রভাতকালে মুরগি নাচে ডালে, দিনেও দুপুরে মুরগি নাচে মাথার ওপরে। আচ্ছা, বেশ ভালো, নতুন একটা ট্যাগলাইন যুক্ত হয়েছে। আগে শুধু প্রভাতকালে মুরগি নাচতো, তারপর আমি যখন বললাম সন্ধ্যাবেলায় মুরগি নাচে, না তোমাদের পছন্দ হলো না। এখন দিন দুপুর সকাল বিকেল রাত সবসময় মুরগি নাচছে। সেটা ডালে নাচুক কি মানে কি বলবো, মানে মাথার উপরে নাচুক কি উঠোনে নাচুক, সেটা স্থানটা পরিবর্তনশীল, বাট মুরগি নাচছে এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, স্থানটা পরিবর্তনশীল, বাট নাচছে এটা কনস্ট্যান্ট, সেটা আমি বুঝতে পেরে গেছি। যাকে সে মুরগি নাচতেই থাকুক, আর আমরা ক্লাস নিতেই থাকি। ঠিক আছে, তো আজকে এই সপ্তাহের লাস্ট লেকচার। ঠিক আছে, এবং 9th লেকচারে আমরা হাজির হয়ে গেছি। হ্যালো অ্যালকেন্স, হ্যালো অ্যারিনস। এবার বলো স্যার আর কটা হবে, আর কত পড়াবেন? এক চ্যাপ্টার শেষই হতে চায় না, শেষই হতে চায় না। তো দেখো, এটা আমার ইচ্ছায় নয়, চ্যাপ্টার বড় হলে টাইম তো বেশি লাগবেই শেষ করতে, কিছু করার নেই। আর তার মধ্যে তোমরা এত মানে জ্ঞানবান ব্যক্তিত্ব, যাদেরকে আমি ওয়েলকাম করছি, আজকে স্বাগত জানাচ্ছি, গেস্ট বলছি, যে 11টা এত সুন্দরভাবে তোমরা টপকে এসছো, মানে তো ওই কারণেই আর কি আমাদের আরও একটু বেশি সময় লেগে যাচ্ছে। বাট এনিওয়ে, চিন্তা করার কিছু নেই, যাই হোক না কেন আমরা ভালোভাবেই শেষ করব। তো যাকে আজকে দেখতে দেখতে 9th লেকচার এবং উইকের লাস্ট লেকচারে আমরা চলে এসেছি। তো আজকে কি করব, আজকে শুরুতেই কোয়েশ্চেন করব। ঠিক আছে, বারবার বলেছিলাম যে ভালো করে কিন্তু পড়ে টোরে আসবে, রিভিশন করে আসবে, কোয়েশ্চেন্স করব। এবং অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এসএনআইটা বলে দিন, এসএনআই জিনিসটা কি, আপনি বলবেন বলেছিলেন, হ্যান ত্যান। হ্যাঁ, আজকে সমস্ত কিছু ওইগুলো ক্ল্যারিফাই করে দেবো। তারপর আমরা এলিমিনেশন রিয়াকশনসে যাব। যদি আজকে হয়তো এলিমিনেশন রিয়াকশন সম্ভব হয়ে উঠবে না, বাট যাই হোক, আমরা নতুন সপ্তাহে নয় এলিমিনেশন রিয়াকশন পড়বো, কিন্তু আমরা কোয়েশ্চেন আজকে কিন্তু একটু বেশি সলভ করব। ঠিক আছে, তো চলো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করব। ঠিক আছে, এটাই আজকের এজেন্ডা। এবং তারপর ওই ইনভার্সন অফ কনফিগারেশন, রেসিমাইজেশন কি, ইনভার্সন অফ কনফিগারেশন কি, এই সমস্ত জিনিস তোমাদের আমি যখন বলছিলাম SN1 বা SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো যখন বলছিলাম, তোমাদের অনেকের অনেক ডাউট ছিল। তো আজকে সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তারপর আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, ব্যাস, যাক গে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, আশা করি সবাই রেডি, আশা করি সবাই রেডি। বলছে মিথাইল ব্রোমাইডের সঙ্গে KNO2 বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কোন যৌগটি তৈরি হবে? ভালো করে দেখে নাও, তাড়াহুড়ো নয়। একদম একদম, ইউসুফ ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর স্টার্ট করতে হবে না। এবং যে রিপোর্ট করে ফেলেছে, একজন রয়েছে দেবপ্রিয়, আরেকজন রয়েছে যে এনার্জি নিয়ে স্টার্ট করে রোজই। তো হ্যাঁ, এনার্জিও তার একদম ভরপুর রয়েছে। আশা করি শুধু তার এনার্জি না, ইনফ্যাক্ট তোমাদের গোটা ব্যাচের এনার্জি একদম সপ্তমে রয়েছে, এবং সেই সপ্তমেই থাকুক তোমাদের এনার্জিটা, এটাই চাইবো, মানে চাইবো এবং চেয়েছিলাম। যাই হোক, এই কোশ্চেনটা ফুল এনার্জি সহকারে ভালো করে পড়ে ঠান্ডা মাথায় উত্তর দাও। ও কাবাব মে হাড্ডি, তোমাকে মিস করে গেছিলাম, তো তুমি তো কাবাব মে হাড্ডি, তুমি তো থাকবেই। ঠিক আছে, তোমার জন্য একই একই কথা বলা। ঠিক আছে, কাবাব মে হাড্ডি চলে এসছে। আচ্ছা চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। আমি 1 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে, ঠান্ডা মাথায় উত্তর দেবে, যদি 1 মিনিট দেওয়ার কথা না, 45 সেকেন্ডস আমি দিতাম। বাট অনেক অভিযোগ করো যে স্যার পোল আসে 3 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর।
স্যার পোল মানে আপনি যা সময় দেন তার থেকে এমনি 45 সেকেন্ড 30 সেকেন্ড পর আসে, তো আর কি করে আনসার দেবো, তো ওই জন্য অভাব অভিযোগ যাতে তোমাদের কম আসে, তো তার জন্য আমি একটু টাইমটা বেশি দিলাম, আর কিছুই না। এটা অ্যাকচুয়ালি 5 সেকেন্ডে উত্তর দেওয়ার মতন কোশ্চেন। কি হবে তানিয়া কি বলছে? এই যে পারভেজ, হ্যাঁ এবার আমি বুঝতে পারছি যে ওকে কেন কপি ভেজ বলা হয়, ওকে কেন কপি ভেজ বলা হয়, সব কপি পেস্ট করে সবার বক্তব্য। এই হচ্ছে কাবাব মে হাড্ডির দোষ। কাবাব মে হাড্ডিরা দেখবে এই করে, মানে প্রয়োজন হয় না, বাট তাও নাক গলাবে। আছে না এরকম কিছু মানুষজন আছে, দেখবে তাদের স্বভাবই হচ্ছে এরকম। ধরো তুমি আর অন্য কেউ, ধরো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, ঠিক আছে, তোমার দুজনের কনভারসেশন হচ্ছে তোমাদের দুজনের মধ্যে, নিয়ে 3 নম্বর কোনো ব্যক্তি এসে এমন করবে যেন মানে ওই আর কি সব বুঝছে, সব কথা বলবে, হ্যান ত্যান, এরকম মানে বেসিক্যালি নাক গলানো যাকে বলে। দীপ কি বলছে, লিমন কি বলছে? বি কো লক কিয়া যায়, আবার লকই করতে হবে কেন, মুক্ত করা যায় না? অর্পণ বলছে তোমার মানে আমার ট্যাগলাইন সবাই কপি করছে, তো কপি ভেজে যা কাজ কপি করা। বি হলে বিরিয়ানি হবে না, না এ আবার কি? আচ্ছা টাইম ওভার হয়ে গেছে, একদম সঠিক বি হবে, একদম সঠিক বি হবে। দেখো আমরা এটা অলরেডি গতকালকে পড়াশোনা করেছিলাম, আমি বলেছিলাম যে পড়ে আসতে, এবং মেজরিটি আমি চ্যাটে দেখেছি যে ইয়ার্কির ছলে হোক বা ভালোভাবে হোক সবাই কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছে। তোমরা নিজেরাই দেখো 72% ঠিক উত্তর দিয়েছে, আর কিছু বলার নেই। এবং প্রথম 10 জন হচ্ছে জুবায়ের, দেবপ্রিয়, তানিয়া, পারভেজ, ববি, শঙ্কদীপ, কি বিএপি সিএম মহন্ত না মোহান্ত, আচ্ছা লিমন, আর তারপর রাকা রয়েছে, রূপসা রয়েছে। ভেরি গুড। ঠিক আছে শান্তি, চলো এবার নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। হুম, এই কোয়েশ্চেনটা করো, এই কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, হয়তো আমি জানি অনেকে পারবে না, অনেকে আহ, আচ্ছা এটা দাঁড়াও, 1 সেকেন্ড 1 সেকেন্ড, এটা ও নয় CH3 হবে, ভুল থাকতে পারে। হুম, তো নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে, নিওপেন্টাইল অ্যালকোহল মানে হচ্ছে এই অ্যালকোহলটা। দেখো 5খানা কার্বন রয়েছে, এইটা হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল। ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে এইটা হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল, নিওপেন্টাইল অ্যালকোহল। ঠিক আছে, তো এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কোন যৌগটি তৈরি হচ্ছে? কোশ্চেনটা কঠিন লাগতে পারে, মেবি মনে হতো কেউ হয়তো পারবে, অনেকে হয়তো পারবে বা অনেকে হয়তো পারবে না। ঠিক আছে, বাট না পারলেও ভয় পাওয়ার কিছু নেই, আমি বলে দেবো। এবং দেখবে রিলেট করতে পারবে, যখন বলবো তখন দেখবে বুঝতে পারবে, এমন না যে মাথার উপর দিয়ে বাউন্সার বেরিয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে। যাই হোক, তো করো, আমি 1 মিনিটই সময় দিচ্ছি, ইয়োর টাইম স্টার্টস নাও। ইউসুফ বলছে সরি স্যার আমার ডেটা স্লোলি চলছে, ঠিক আছে কি আর করা যাবে ইউসুফ। পঙ্কদীপ বলছে অর্পণ তোর তো ট্যাগলাইন আমার নামে চুরি হয়ে গেছিল, কি অবস্থা। এবার লোকে কারোর চেনা পরিচিত ডায়লগও চুরি করে নিয়েছে, আগে দেখতাম চোর আসতো বাড়িতে চুরি করতো, দামি জিনিস, গয়না গাটি, ইলেকট্রনিক্স জিনিস, হ্যান ত্যান এইসব চুরি করতো, আজকাল ডায়লগও চুরি হয়ে যাচ্ছে। মানে পরিস্থিতি তার মানে কোন পর্যায়ে গেছে, মানে সমাজের অবস্থা, সামাজিক অবস্থা কোন পর্যায়ে গেছে, কোন নিম্ন লেভেলে গেছে, যে লোকের ডায়লগ একে অপরে চুরি করে নিচ্ছে। লজ্জা লজ্জা। যাক, আমারও সি মনে হচ্ছে, কে বলছে, মুর্শিদা বলছে। উত্তর কি হবে? হ্যাঁ, টাইম একদম শেষের পথে, আর কারোর পাত্তা নেই, শুধু ঈশিতা বলছে সি হবে, মুর্শিদা শুধু জানিয়েছে মনে হচ্ছে যে সি হবে।
আর কারোর পাত্তা নেই। 50% হবে ঠিক, একদম ভবিষ্যৎবাণী করে দিয়েছে। ঈশিতা আর মুর্শিদাকেই আমি দেখলাম, এরা কিন্তু তবুও চেষ্টা করলো কি হতে পারে। যাকগে, এটা ভালো প্রশ্ন, মানে খুবই ভালো প্রশ্ন ইনফ্যাক্ট। এবং ঈশিতা আর মুর্শিদার যে গেস হোক বা জেনে করুক বা গেস করে করুক, একদম সঠিক, অপশন সি হবে। 34%, তা ইউসুফের কিন্তু ভবিষ্যৎবাণী ম্যাচ করলো না। যাই হোক, কাছাকাছি গেছে, আমি বলবো না পুরোপুরি ভুল বলেছে, বাট যাই হোক, জুবায়ের, পারভেজ, লিপসা, অর্পণ, অভিরূপ, মুর্শিদা, শুভদীপ, রাকেশ, মেহবুব আর মোনাজ, তো অনেকেই কিন্তু ঠিক করেছে। এবং 50% একদম চোখ কান নাক বুঝে বলে দিয়েছে যে এইটা হবে। আমি জানি যে এ আর সি এর মধ্যেই প্রবলেমটা হবে, বাট আলটিমেট কিন্তু সিটা হবে হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার লেট মি এক্সপ্লেন যে কেন হবে, ভালো করে শুনবে, ঠিক আছে, আর কোনো ফাজলামো নয়। এবার ভালো করে শুনবে, কারণ এই জায়গাটা খুব জরুরি। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, একটা জিনিস ভালো করে, হ্যাঁ মন দিয়ে, এখন এখন কোনো ফাজলামি নয়, ঠিক আছে, ভালো করে শোনো, তার কারণ এখানে বোঝার জিনিস রয়েছে। ঠিক আছে, তো আমরা SN1 বিক্রিয়া, বুঝতেই পারছো, নিওপেন্টাইল অ্যালকোহল বা মানে এর সঙ্গে SN1 বিক্রিয়া হয়। কেন হয়, SN2 কেন হয় না? তুই বলবে স্যার এটা তো প্রাইমারি অ্যালকোহল, ওএইচ গ্রুপটা 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত, এটা তো 1 ডিগ্রি কার্বন, এই যে লিখেই দিয়েছি। এবার নিওপেন্টাইল অ্যালকোহল বলো বা নিওপেন্টাইল হ্যালাইড বলো, এরা কিন্তু কখনো SN2 দেখাবে না, মানে এইটা কখনো SN2 ধরনের বিক্রিয়া দেখাবে না, SN2 কখনো দেখাবে না। কেন স্যার, আপনি তো বলেছিলেন যে প্রাইমারি অ্যালকোহল হোক বা অ্যালকিল হ্যালাইড হোক, SN2 রিয়াকশন খুব ভালো দেখায়, তার কারণ স্টেরিক হিন্ড্রেন্স কম হয়। হ্যাঁ, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল SN2 বিক্রিয়া তোমার দেখায়, ভালো স্পিডে করে, মানে ভালো রেটে করে। বাট এই ক্ষেত্রে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও কিন্তু SN2 বিক্রিয়া দেখায় না। তার কারণটা কিন্তু সেম। কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানে যে এই নিওপেন্টাইল অ্যালকোহলে যে টার্সিয়ারি যে বিউটাইল গ্রুপটা আছে না, এই গ্রুপটা তো বিশাল বড় একটা গ্রুপ, এই গ্রুপটা তো বিশাল বড় একটা গ্রুপ। তো যখনই SN2 বিক্রিয়া করতে যাবে, এই বড় গ্রুপটা, এই টার্সিয়ারি বিউটাইল গ্রুপটা, মানে নিওপেন্টাইল অ্যালকোহলের যে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, যেটা আমি ইয়েলো কালি দিয়ে ধরো গোল করলাম, তাহলে এর ফলে এ যেহেতু থাকবে ট্রানজিশন স্টেটে, তাহলে একটা বড় সাইজের গ্রুপ ধরো রয়েছে এরকম টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে এর ফলে কি হয়ে যাবে, যে নিউক্লিওফাইল বাধাপ্রাপ্ত হবে, মানে নিউক্লিওফাইল যে এই কার্বনে যে অ্যাটাক করতে আসবে, নিয়ে এটাকে যে হাঁটাবে, এই ওএইচ গ্রুপটাকে যে হাঁটাবে, তো সেইটা, সেই অ্যাপ্রোচটা নিউক্লিওফাইলের, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তো একই তত্ত্ব, যে এটা প্রাইমারি অ্যালকোহল হওয়া সত্ত্বেও এটা কেন SN2 বিক্রিয়া দেখায় না, তার কারণ হচ্ছে ওই একই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি। এবার ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। কেন কমে যাবে, এখানে এই তো বাল্কি একটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে বলে, যার ফলে কি হবে, নিউক্লিওফাইলের যে অ্যাপ্রোচ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এর ফলে কি হবে, যে SN2 বিক্রিয়া এ কিন্তু দেখায় না। তাহলে এর কাছে অল্টারনেট উপায় কি? অল্টারনেট উপায় হচ্ছে এ প্রাইমারি অ্যালকোহল হওয়া সত্ত্বেও এ কিন্তু SN1 বিক্রিয়া দেখায়। এবার বলো কেন? প্রথম কথা হচ্ছে SN1 বিক্রিয়া কি হবে, দেখো HCl এর সঙ্গে বিক্রিয়ায় কি হবে, আমি কি বলেছি যে OH গ্রুপটা ফার্স্টে প্রোটনেটেড হয়ে যাবে, তাহলে এই লোন পেয়ার দিয়ে এই H+টাকে প্রোটনেটেড করবে। প্রোটনেশন হওয়ার পরে তোমার কি হবে, দেখো এই ধরনের একটা কম্পাউন্ড আমরা পাবো। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে কি হবে, দেখো নেক্সট স্টেপে এই OH2 গ্রুপটা বেরিয়ে যাবে, ভালো লিভিং গ্রুপ যেহেতু, ঠিক আছে, এই গ্রুপটা বেরিয়ে যাবে, সেটাই আমি -H2O লিখছি। তাহলে এখান থেকে আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো, এখান থেকে আমরা কি পাবো, একটা কার্বোক্যাটায়ন পাবো, এখান থেকে আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো। এবার দেখো এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো লেস স্টেবল কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না, যে 1 ডিগ্রি কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে, তো লেস স্টেবল কার্বোক্যাটায়ন। ও বাবা, এবার আমরা এখানেও দেখতে পাচ্ছি SN1 রিয়াকশন যদি হয়, তাহলে SN1 বিক্রিয়া তো ট্রানজিশন স্টেট নয়, এটা তো আবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর নির্ভরশীল।
তাহলে SN1 বিক্রিয়া এটা দেখাচ্ছে আমি বলছি, বাট এখানে তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নও তো আনস্টেবল, তাই না? 1 ডিগ্রি কার্বোক্যাটায়নও তো আনস্টেবল, তাও কেন SN1 রিয়াকশন মানে দেখাচ্ছে? তার কারণ হচ্ছে যে এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে প্রথমে এই 1 ডিগ্রি মানে লেস স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি হলেও পরবর্তী ক্ষেত্রে কি হয়, এখানে মিথাইল গ্রুপে শিফট হয়, মিথাইল গ্রুপে শিফট হয়। এবার বলবে স্যার কেন শিফট হয়? এবার এই কার্বোক্যাটায়নটা এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল কার্বোক্যাটায়ন, লেস স্টেবল কম স্থায়ী, বুঝতেই পারছো 1 ডিগ্রি যেহেতু কার্বোক্যাটায়ন। এবার এখান থেকে আরো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার আমি একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, জাস্ট খালি তোমাদের আমি বলেছিলাম একটা কথা, যে SN1 বিক্রিয়ায় কি হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, মানে পুনর্বিন্যাস হতে পারে। মানে কখনো সখনো যদি দেখো কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং সেই কার্বোক্যাটায়নটা কম স্থায়ী, তো সেখান থেকে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার স্কোপ থাকে, মানে পুনর্বিন্যাস হওয়ার স্কোপ থাকে, মানে পুনর্বিন্যাসটা কখন হবে, যদি একটা কোনো কম স্থায়ী কার্বোক্যাটায়ন থেকে আরো বেটার মানে আরো স্থায়ী কার্বোক্যাটায়ন আমরা যদি তৈরি করতে পারি, তো তখনই পুনর্বিন্যাসটা হয়। তার মানে SN1 বিক্রিয়ায় পুনর্বিন্যাস হতে পারে। কখন পুনর্বিন্যাস হবে? যখন কার্বোক্যাটায়নটা কম স্থায়ী হবে, যখন প্রাথমিকভাবে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, তার মানে প্রাথমিকভাবে এই কার্বোক্যাটায়নটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে লেস স্টেবল, এবং এখানে পুনর্বিন্যাস হতে পারে। কিভাবে হতে পারে? এখানে দেখো আমি যদি মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ যদি এভাবে যদি এই কার্বনে শিফট করাই, মানে এইটা হচ্ছে মিথাইল গ্রুপে শিফট হচ্ছে, তো এখানে আমি লিখছি কি এমি শিফট, মানে মিথাইল গ্রুপে শিফট, মানে সরে যাচ্ছে মিথাইল গ্রুপটা এখান থেকে, এটা এই কার্বন থেকে খুলে এই কার্বনে লাগছে। তাহলে আমি আলটিমেটলি কি পাবো, মানে কার্বোক্যাটায়ন পাবো, এই কার্বোক্যাটায়নটা পাচ্ছি। এবার কেন এই শিফটটা করলাম হঠাৎ করে? আমার কি মাথায় পোকা কিরবির করছে যে আমি হঠাৎ করে শিফট করিয়ে দিলাম? না, কারণ আছে। তার কারণ এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা লেস স্টেবল, এবার এই লেস স্টেবল কার্বোক্যাটায়নটা তো আমি রাখতে পারি না, কারণ SN1 বিক্রিয়া সবসময় বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপর নির্ভর করে। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমি যদি আরো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমি করব, যেভাবেই হোক করব, এবং তারপর নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। তাহলে দেখো এখানে মিথাইল গ্রুপে শিফট হওয়ার ফলে কি হলো, যে আমি একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করলাম। দেখো এই যে কার্বোক্যাটায়নটা, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এই কার্বোক্যাটায়নটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তুমি দেখো, এবার দেখো এটা কোনো হাইপার কনজুগেশন ছিল না, তাহলে এই কার্বোক্যাটায়নটা শুধুমাত্র এই টারশিয়ারি বিউটাইল গ্রুপের প্লাস আই এফেক্ট দ্বারা স্টেবিলাইজড, এটা শুধুমাত্র এই কার্বোক্যাটায়নটা প্লাস আই এফেক্ট দ্বারা স্টেবিলাইজড, এই টারশিয়ারি বিউটাইল গ্রুপের শুধুমাত্র প্লাস আই এফেক্ট দ্বারা স্টেবিলাইজড ছিল, ঠিক আছে? বাট এখানে কি হচ্ছে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এই মিথাইল গ্রুপে শিফটটা করানোর পর আমরা আরো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলাম। এখন এই কার্বোক্যাটায়নটা তুমি দেখো, এইটা sp3 হাইব্রিডাইজড আলফা কার্বন, এটা sp3 হাইব্রিডাইজড আলফা কার্বন, এটা sp3 হাইব্রিডাইজড আলফা কার্বন, তো টোটাল এই কার্বোক্যাটায়নটা 8খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড। এবার ইন্ডাকটিভ এফেক্টের থেকে মানে প্লাস আই এফেক্টের থেকে হাইপার কনজুগেশনকে আমরা বেশি প্রায়োরিটি দিই। এখানে তো কোনো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন্স নেই, তার কারণ এই পজিটিভ চার্জের রেসপেক্টে এইটা হচ্ছে আলফা কার্বন, আর কোনোটাকে আলফা কার্বন আমরা বলতে পারি না, আর এই আলফা কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই। বাট দেখো এখানে এইটা 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 3খানা হচ্ছে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, মানে মানে আলফা কার্বন, তো এদের সঙ্গে যুক্ত হাইড্রোজেন্সগুলো আমরা কি বলবো, হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন্স, ঠিক আছে? তো 8খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজ, তো ওই জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তো এবার মিথাইল গ্রুপে শিফট করিয়ে আমি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এবং কি হবে এখানে ফাইনালি তোমার Cl মাইনাসটা এখানে অ্যাড হবে, ঠিক আছে? এখানে অ্যাড হবে, এবং ফাইনালি তোমার প্রোডাক্ট যেটা তৈরি হবে দ্যাট উইল বি দিস ওয়ান, দ্যাট উইল বি দিস ওয়ান, ঠিক আছে? এই কম্পাউন্ডটা ফাইনালি তৈরি হবে, যেটা হচ্ছে সি। এই যে বোঝা গেল, এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আমি বলেছিলাম না পরে পরে আমি বলবো যে এই রিঅ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি পরে দেখাবো, আমি বলেছিলাম না যে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো সবসময় দেখবে যে যখনই SN1 বিক্রিয়া হবে, ঠিক আছে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে কার্বোক্যাটায়ন তৈরি করলে, ঠিক আছে,
এবার সেই কার্বোক্যাটায়নটা যদি অস্থায়ী প্রকৃতির হয় তো সেখান থেকে চেষ্টা করবে আরো স্টেবল কার্বোক্যাটায়ন বানানো যায় কিনা। যদি বানানো যায় তাহলে অবশ্যই বানাবে, ঠিক আছে। এখানে যেরকম মিথাইল গ্রুপে শিফট করি আমরা বানালাম, ঠিক আছে। তো সেটা বানালে তাহলে আরো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করে ফাইনাল প্রোডাক্টটা তৈরি করছে, ঠিক আছে। মাথায় ঢুকেছে? খুব ভালো কোশ্চেন ছিল এটা। ক্লিয়ার? ডান? এগোতে পারি? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে প্রদত্ত কোনটি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক? অ্যালকিল হ্যালাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, মানে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো আমি এইগুলো অলরেডি তোমাদের ডিসকাস করেছিলাম, ঠিক আছে। বিক্রিয়ার হার এই সাবস্ট্রেট আর নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কোনটা সঠিক বলেছে? CX বন্ধন গঠন ও CH বন্ধন ভেঙে যায়, COH বন্ধন ভেঙে যায়, ঠিক আছে, ঠিক আছে। CX বন্ধন গঠন হচ্ছে এবং COH বন্ধন ভেঙে যাচ্ছে। CX বন্ধন হেটারোলাইটিক ফিশনে, হেটারোলাইটিক মানে হচ্ছে অসম বিভাজন, হেটারোলাইটিক ফিশন মানে হচ্ছে অসম বিভাজন, অসম বিভাজন, অসম বিভাজন, ঠিক আছে, এটা খেয়াল রাখ। অসম বিভাজনে অংশগ্রহণ করে, ঠিক আছে। প্রথম ধাপটি দ্বিতীয় ধাপের তুলনায় মন্থর, ঠিক আছে। কোনটা সঠিক? কোনটা সঠিক? চল, ইয়োর টাইম স্টার্টস নাও। की लॉक किया जाए? खाली আছে লক किया जाए, লক किया जाए, কি লক किया जाए? বলছে বি। কোনটা সঠিক বলেছে? কি হবে? ডি। কবি বলছে ডি, বি বলছে, রেজওয়ানা বলছে বি, পারভেজ বলছে স্যার গো ভুল করে ডি দিয়ে দিয়েছি, স্বরলিপি বলছে ডি, ডি হবে বাট ভুল করে সি দিয়েছি, স্যার গো ভুল করে ডি দিয়ে দিয়েছি। আর নাটক করো না পারভেজ, আর নাটক করো না, আমার নাটক ধরা পড়ে গেছে, ঠিক আছে। যে কাবাব মে হাড্ডি, সেটা সবাই জানতে পেরে গেছে। সাহিল বলছে বি, সাহিল নয়, সরি সাহির। না না বলার দরকার নেই তো মুসিনা, তুমি পোলে আনসার দিয়ে দাও। আচ্ছা টাইম ওভার হয়ে গেছে, এবার আমি বলি। প্রথম কথা হচ্ছে এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, অপশন ডি হচ্ছে কারেক্ট। 36% ঠিক করেছে, বাহ। তো রূপসা, পারভেজ, সুহানা, তানিয়া, সমু, প্রমিত, অঙ্কন, মুসিনা, মেহেদি, ঈশিতা একদম ঠিক আছে। দেখো আমি কি তোমাদের কি বলেছিলাম, যে SN1 বিক্রিয়ায় বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেট মানে অ্যালকিল হ্যালাইড তার গাঢ়ত্বের ওপর নির্ভর করে, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর নির্ভর করে না, তাই এটা ভুল। এখানে কি দেখা যাচ্ছে, বিক্রিয়ার হার সাবস্ট্রেট মানে অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল তার গাঢ়ত্বের ওপর নির্ভর করছে, তো যেটা একদমই নয়, ঠিক আছে। শুধুমাত্র সাবস্ট্রেটের মানে রেট অফ দি রিয়াকশন, মানে রেট অফ দি রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু RX, RX এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। ওই জন্যই তো ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা বলছি, ওই জন্য SN1 বলছি, নাহলে তো SN2 বলতাম। তাহলে SN2 যদি হতো তাহলে এটা ঠিক ছিল,
বাট এটা তো SN1 বিক্রিয়া বলেছে, তাহলে শুধুমাত্র এইটা হবে, ব্যাস এটা গেল। প্রথম কথা হচ্ছে সিএক্স বন্ধন গঠন ও সিএইচ বন্ধন ভেঙে যায়, যারা অনেকে বি বলছিল, তো তাদের ভুলটা কোথায়? যে অ্যালকিল হ্যালাইডের বলছে এই বন্ধনটা নাকি গঠন হচ্ছে। এবার তুমি ভাবো, তুমি একটা অ্যালকিল হ্যালাইডে যখন রিয়াকশন করছো, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করছো, মানে অ্যাকোয়াস তুমি ধরো MOH দিচ্ছ, তো আগের দিন আমরা এই রিয়াকশনটা দেখেছি, তাহলে কি হবে? সেখান থেকে ROH তৈরি হবে। তার মানে কোন বন্ডটা ভাঙছে? এখানে এখানে এই বন্ডটা ভাঙছে, এখানে RX এই বন্ডটা ভাঙছে, আর এই বন্ডটা তৈরি হচ্ছে। আর এখানে উল্টো লিখেছে, সিএক্স বন্ধন গঠন আর COH বন্ধন ভেঙে যায়, এখানে উল্টো দেওয়া রয়েছে, উল্টো লিখেছে, তাহলে এটা তো কখনোই হতে পারে না। এবার সিএক্স বন্ধন হেটারোলাইটিক ফিশনে অংশগ্রহণ করে। আচ্ছা, হেটারোলাইটিক বলেছে না? হেটারোলাইটিক ফিশন, এক সেকেন্ড, আমার মনে হয় কিছু এরর রয়েছে। হেটারোলাইটিক ফিশনে অংশগ্রহণ করে ঠিকই সিএক্স বন্ধনটা, বাট মানে এটা হোমোলাইটিক হবে, হেটারোল মনে হয় করে দিয়েছে, এটা হোমো হবে, হোমোলাইটিক। ঠিক আছে, হোমোলাইটিক ফিশন মানে তোমার সমানভাবে ভাঙা, এটা হোমো হবে, হেটারো নয়, হোমো হবে। তার কারণ সমানভাবে যদি সিএক্স বন্ডটা যদি ভাঙে, ঠিক আছে, সমানভাবে ভাঙলে তোমার কি তৈরি হবে? এটা সমানভাবে যদি ভাঙে, তাহলে সি র্যাডিকাল আর এক্স ডট এটা তৈরি হবে। ঠিক আছে, মানে ফ্রি র্যাডিকাল তৈরি হয় হোমোলাইটিক ফিশনে, ফ্রি র্যাডিকাল তৈরি হয়, মানে সমানভাবে দুটো ভাঙছে, মানে এটাও র্যাডিকাল এটাও র্যাডিকাল। আর হেটারোলাইটিক ফিশন মানে, হেটারোলাইটিক ফিশন মানে তোমার কি তৈরি হবে? ধরো একটার মাথায় পজিটিভ চার্জ আসবে, আরেকটার মাথায় নেগেটিভ চার্জ আসবে, এটাকে আমরা বলছি হেটারোলাইটিক। মানে এটা আমরা বলছি কি হোমোলাইটিক, এটা হচ্ছে হোমোলাইটিক, আর এইটা হেটারোলাইট, হেটারোলাইট। ঠিক আছে, এটা হচ্ছে হেটারোলাইটিক। ওকে, তো বুঝতেই পারছো যে অসম বিভাজন মানে একটার মাথায় বেশি পজিটিভ চার্জ, আরেকটার মাথায় বেশি, মানে আরেকটার কাছে বেশি ইলেকট্রন থাকবে, আরেকটার কাছে কম ইলেকট্রন থাকবে, মানে ব্যাপারটা এরকম, মানে অসম বিভাজন। ঠিক আছে, ধরো তোমাকে কি বলবো, মানে কি কি দিয়ে বোঝাই তোমাদের, মানে আচ্ছা ধরো কথা কথা বলছি যে তোমাকে বলা হলো যে আহ, ধরো তুমি আর তোমার ভাই মিলে ক্রিকেট খেলছো, ঠিক আছে। এবার তুমি কি করলে যে তুমি বললে যে ঠিক আছে আমি 10 ওভার ব্যাট করব, তুই 10 ওভার মানে বল করবি, তারপর আমরা আবার উল্টোটা প্রসেস করব, মানে 10 ওভার আমি বল করব, তুই আবার 10 ওভার ব্যাট করবি, মানে এটাই হওয়া উচিত। তাহলে এই ধরনের ডিভিশনটাকে আমরা কি বলছি? যে ইকুয়াল, মানে হোমোলাইটিক বলছি, সমান সমান, ও 10 ওভার বল করছে ব্যাট করছে, তুমিও 10 ওভার বল করছো ব্যাট করছো। এবার ধরো তোমার মনে হলো যে না আমি ব্যাট বেশি করব, ও ব্যাট কম করবে, এবার তুমি ওকে দিয়ে 10 ওভার বল করাচ্ছ, আর নিজে 10 ওভার ব্যাট করছো, আর ওকে যেই ব্যাট করতে আসছো তুমি বলে না আমি 5 ওভার বল করবো মাত্র, আমি 10 ওভার করতে পারবো না, তো তুই 5 ওভারই ব্যাট করবি, তার মানে এটা কি হয়ে গেল? অসম বিভাজন হয়ে গেল। ঠিক আছে, তো এরকম তো হওয়া উচিত নয়, তাহলে সেটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি, একজনের মাথায়, যার মাথায় নেগেটিভ চার্জ তার মানে তার কাছে ইলেকট্রন বেশি, যার মাথায় পজিটিভ চার্জ তার কাছে ইলেকট্রন কম। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো অসম বিভাজন না, হোমোলাইটিক মানে হচ্ছে সমবিভাজন, সমবিভাজন। ঠিক আছে, আচ্ছা প্রথম ধাপটি দ্বিতীয় ধাপের তুলনায় মন্থর। দেখো SN1 বিক্রিয়ায় কি হয়, SN1 বিক্রিয়ায় তোমার স্টেপ গুলো দেখো, RX থেকে তুমি ফার্স্টে নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করছো, তো এই বন্ডটা আগে ভাঙে, এই বন্ডটা আগে ভাঙে, এই বন্ডটা ভেঙে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে, আর এক্স মাইনাস তৈরি হয়। এবার এই স্টেপটাই আমি কি বলেছি স্লোয়েস্ট, বা যেটাকেই আমরা কি বলেছি রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, তাহলে প্রথম ধাপটা মন্থর প্রকৃতির হয়। এবার দ্বিতীয় ধাপে কি হয়, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে দ্বিতীয় স্টেপ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা তাড়াতাড়ি হয়।
ঠিক আছে, তাহলে আর নিউক্লিওফাইল, এই তো হবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথম স্টেপটা হচ্ছে, প্রথম ধাপটি দ্বিতীয় ধাপের তুলনায় মন্থর। হ্যাঁ, প্রথম ধাপটা মন্থরই হয়, যেই স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, তো সেই দিক দিয়ে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ওকে, চলো নেক্সট। বলছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় মিথাইল হ্যালাইডগুলির সক্রিয়তা বৃদ্ধির ক্রমে সাজাও। মিথাইল হ্যালাইডগুলির সক্রিয়তা বৃদ্ধি মানে কার রিঅ্যাক্টিভিটি কত বেশি হবে, কারেক্ট অর্ডারটা কি হবে? চলো, ইওর টাইম স্টার্টস নাও। 45 সেকেন্ড দিচ্ছি, ইওর টাইম স্টার্টস নাও। ওয়ান্স অ্যাগেন ভেরি ইজি কোয়েশ্চেন, পারা উচিত এটা। দেখো সবই হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, বাট প্রত্যেকটা ক্ষেত্রে লিভিং গ্রুপটা আলাদা। তুমি দেখো আয়োডিন রয়েছে, ফ্লুরিন রয়েছে, ক্লোরিন, ব্রোমিন, সবাই এরা হ্যালাইড, বাট লিভিং গ্রুপটা মানে আলাদা আলাদা হ্যালোজেন। সেই ক্ষেত্রে কি হবে, সক্রিয়তা কে বেশি দেখাবে? কে কে বলছে? ঈশিতা বলছে। ঈশিতা আজকে কি খেয়ে এসছে? হুম, স্যার ব্রেনোলিয়া খেয়ে এসছি স্যার, ব্রেনোলিয়া। এই কাবাব মে হাড্ডি, অন্যকে ডিস্টার্ব করা বন্ধ করো, নিজে ক্লাসে ফোকাস করো। আহ, জিগরি দোস্ত বানিয়েছে আবার সাকি উদ্দিনকে। এই সাকি আমাদের কলে এতে চলে ওয়াইফাই আছে, এ আছে। রিমি বলছে এ, অর্পণ, সাহির, মুন্না, রেজওয়ানা সবাই বলছে এ। ডাউট বক্স এই যে হয়ে গেল, ডাউটে ডাউটে ছড়াছড়ি। মানে এত ডাউট নিয়ে কি করে থাকো তোমরা, কি করে বেঁচে আছো, আমি জাস্ট এটা বুঝতে পারি না যে মানে এত ডাউট জীবনে। ঘুমো কি করে রাতে? শান্তিতে ঘুমোতে পারো নাকি তখনও মনে হয় ডাউট যে আমি 5 ঘন্টা ঘুমাবো না 6 ঘন্টা ঘুমাবো না 7 ঘন্টা ঘুমাবো? সেখানেও আমার ডাউট রয়েছে। যাই হোক, একদম সঠিক, সক্রিয়তা বৃদ্ধি, অপশন এ হবে কারেক্ট আনসার। এবং 56% ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, বিশেষ যারা পণ্ডিত শ্রেণীর মধ্যে পড়ে তারা অপশন বিতে ঠিক ঠিক দিয়েছে। তো যাই হোক, হ্যাঁ অপশন এই হবে ঠিক। হ্যাঁ, তারা বেশি দেখে ফেলেছে তো চোখে, না তাদের চোখে আবার দুব্বো ঘাস গজিয়েছে, তো ওই জন্য বেশি দেখে ফেলেছে। তো ওই জন্য কি হয়েছে, লাস্টের এই পার্টটায় ভালো করে খেয়াল করেনি, এত এক্সাইটমেন্ট, তো ওই জন্য বিটায় ক্লিক করে দিয়েছে। যাক গে, এনিওয়ে, না হলে আজকে এই পার্সেন্টেজটা যদি এখানে অ্যাড হতো তাহলে কত সুন্দর দেখতে লাগতো, 87% মতন ঠিক হতো। এমন না যে যারা অপশন বিতে ক্লিক করেছে তারা মানে খুব মানে ইয়ে করেছে, কি বলে জানো, তারা কিছু জানে না বা কিছু, সবই জানে, বাট এক্সাইটমেন্টের দোষ আর কি। এই যে কামে হাড্ডি সবার আগে রয়েছে, বিইপি সিএম মোহান্ত। এ বিইপি সিএম এটা কি ধরনের, মানে পুরো নামটা একটু আমায় বলো তো কোনোদিন। তমু, লিপসা, লিমন, অর্পণ, অনন্যা, ববি, শঙ্কদী বা স্যানাস। ভেরি গুড, ভেরি গুড, ফাটাফাটি। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, বুঝতেই পারছো যে কার্বন আর আয়োডিন মানে হ্যালোজেনের মধ্যে, হ্যালোজেনগুলোর যত সাইজ বাড়বে তত কি হবে, তত ওভারল্যাপিং ভালো হবে না কার্বনের। ঠিক আছে, আর ওভারল্যাপিং ভালো না হলে কি হবে, বন্ডটা খুব দুর্বল প্রকৃতির হবে, ফলে সহজেই ভেঙে যাবে। আর যেই অ্যালকিল হ্যালাইডের বন্ড মানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যত তাড়াতাড়ি বন্ড ভেঙে বেরিয়ে যাবে, মানে হ্যালোজেনটা বেরিয়ে যাবে, তত তাড়াতাড়ি কি হবে, রিয়াকশন হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে। তাহলে এখানে মিথাইল আয়োডাইডের ক্ষেত্রে সব থেকে তাড়াতাড়ি রিয়াকশন হবে, তার কারণ কার্বন আর আয়োডিনের মধ্যে যে বন্ডটা রয়েছে সেটা খুব দুর্বল প্রকৃতির, ফলে সহজেই ভেঙে যাবে। আয়োডিন ভালো লিভিং গ্রুপ, বেরিয়ে যাবে গুড লিভিং গ্রুপ আয়োডিন। কেন গুড লিভিং গ্রুপ এটাও আমরা জানি। তো এর ফলে কি হবে, যে মিথাইল আয়োডাইড সব থেকে ফাস্টেস্ট রেটে রিয়াকশন করবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে অ্যালকিল হ্যালাইডের SN2 বিক্রিয়া সম্পর্কিত নিম্নোক্ত কোন বক্তব্যটি ভুল? কোন বক্তব্যটা ভুল বক্তব্য?
বলছে নিউক্লিওফাইল কার্বনের যেদিকে লিভিং গ্রুপ রয়েছে তার বিপরীত দিক থেকে অ্যাটাক করে, বন্ধন গঠন এবং বন্ধন ভাঙন একই পর্যায়ে সম্পন্ন হয়। SN2 নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর SN2 মানে বিক্রিয়ায় নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর বিক্রিয়ার হার নির্ভর করে, আর মেকানিজম টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে অধিক কার্যকরী। কোন বক্তব্যটি ভুল? ইয়োর টাইম স্টার্টস নাও। 1 মিনিট সময় দিচ্ছি, তাড়াহুড়ো করে ভুল করবে না, ভালো করে দেখে শুনে আনসার দেবে, ঠিক আছে? চলো আমি বসে পড়ছি। 1 মিনিট দিয়েছি কিন্তু। তোমাদের যত আজকে পোল করা সমস্ত শখ আবদার আবেদন সব মিটিয়ে দেবো আজকে, এত কোশ্চেন নিয়ে এসছি। পোল পোল করে রোজ আমার পাগলা করে দাও আমাকে। নাও, আজকে শুরু থেকেই পোল দিয়ে দিয়েছি। না গো, শুধু পোল হবে না শোনাই, এত ভালো মানুষ তো আমি নই, নিশ্চয়ই জেনে গেছো আমাকে। এত ভালো মানুষ আমি নই যে তোমাদের সমস্ত আবদার আমি রাখি, ঠিক আছে? আমার যা ইচ্ছা হয় আমি সেটা করি, আমি খুব খারাপ একজন ব্যক্তি। তো কাজেই শুধু পোল করাবো না, পড়াবো, বাট সেটা আজকে কমই পড়াবো আর কি, খুব বেশি নয়। আচ্ছা, ডি। ইজি স্যার, কে বলছে? মুন্না বলছে ইজি। পারভেজ কি বলছে? দেখো, আশিস দা ফুচকার চাটনি এসছে, আমাকে একটা ফুচকা দিল, এ আমি খাচ্ছি। লোভ দেবে না কিন্তু, এই যে দেখো আমি খাচ্ছি, লোভ দেবে না, ঠিক আছে? একটা অলরেডি পেটে চলে গেছে, বুঝতেই পারছো। এখনো কি বলছি, আরেকটা দিয়ে গেল। হুম হুম, ফাটাফাটি। কাবাব মে হাড্ডি বলছে আমার কলেজ লাইফের নাকি ছবি দেখেছে। যাকে ভালো, দাও হাতটা একটু মুছে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, রেজাল্ট দেখেন, হ্যাঁ একদমই দেখছি। আমি ফুচকা খেতে এতটাই ব্যস্ত ছিলাম, শান্তিতে কি ফুচকাও খেতে দেবে না একটু? হ্যাঁ, আমিও তো মানুষ, আমারও তো খিদে টিদে পায়, খেতে তো ইচ্ছা করে আমারও। খালি নিজেরা বিরিয়ানি খেলে চলবে? তোমরা তো জীবনে খাওয়াবে না আমাকে বিরিয়ানি। তো আশিসদা ফুচকা এনেছে, 2 পিস ফুচকা খেলাম, সেটাও শান্তিতে খেতে দেবে না। তো স্যার রেজাল্ট দেখেন স্যার। তো নো নেম, বিইপিসিএম মহান্ত, সুহানা মেহেদি, অনুশ্রী, কেজিএ, পারভেজ মোশারফ, সোমু, লিমন, ঈশিতা। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তো ভালোই তো করছো, তো অর্গানিক পারছো তো। হুম, ভয় কিসে? পারছো তো, ভালোই তো করছো। তা খিদে পেয়ে গেল, পাক পাক খিদে পাক। তোমরা বহুত লোভ দেখাও আমাকে, আমার মাথা গরম হয়ে গেছে আজকে। রোজ স্যার, আজকে স্যার বিরিয়ানি খাচ্ছি স্যার, আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে স্যার, চলে আসুন স্যার। হুম, আজকে স্যার এই বিরিয়ানি খেয়ে উঠলাম স্যার, এই স্যার রাতে বিরিয়ানি খাবো, দোকান থেকে কিনে নিয়ে আসবো। বহুত লোভ দেখাও। আমি ওরকম না, আমি ডাইরেক্ট কাজে করে দেখাই, বুঝেছো? ওই জন্য ফুচকা এনেছে, একদম দেখিয়ে দিলাম। একদম বড় বড় ফুচকা, একদম অসাধারণ, এক্সিলেন্ট বানিয়েছে। যাকগে, তো ক্লাসটা তাড়াতাড়ি কখন শেষ হবে আমি সেটাই ভাবছি, বাকি পোর্শন তো খাওয়া বাকি আছে। তো যাকগে, তো এইটা হচ্ছে কারেক্ট আনসার। এবার পড়াশোনায় একটু ফিরে চলে আসি, ঠিক আছে? তোমরা খিদে পাক লোভ দাও, কিচ্ছু যায় আসে না, যাও। নিউক্লিওফাইল কার্বনের যেদিকে লিভিং গ্রুপ থাকে আছে তার বিপরীত দিক থেকে অ্যাটাক করে। SN2 বিক্রিয়া আমি বলেছিলাম কি বলিনি? বলেছিলাম কি বলিনি? যেদিন পড়িয়েছিলাম বলেছিলাম কিন্তু। সবসময় উল্টো দিক দিয়ে অ্যাটাক করে, খেয়াল রাখবে SN2 বিক্রিয়া। তার মানে এটা সঠিক বক্তব্য।
বন্ধন গঠন এবং বন্ধন ভাঙন একই পর্যায়ে সম্পন্ন হয়। বলেছিলাম কি বলিনি? বলেছিলাম যে ওই ট্রানজিশন স্টেটটা, ওই যে বন্ধন গঠন মানে অ্যাটাক, মানে যেদিক মানে যখনই নিউক্লিওফাইল অ্যাটাক করে সঙ্গে সঙ্গে বন্ডটা ভাঙতে থাকে, মানে একই সাথে দুটো ঘটনা কিন্তু ঘটতে থাকে, একই পর্যায়ে সম্পন্ন হয়। তার মানে এটাও বলেছিলাম। SN2 নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর বিক্রিয়ার হার নির্ভর করে, মানে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর। একটু আগেও বললাম SN2 রিয়াকশনের ক্ষেত্রে হলে কিন্তু হতো, SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্ব মানে সাবস্ট্রেটের গাঢ়ত্ব দুটোর ওপরেই নির্ভরশীল। তো এটাও সঠিক। এবার মেকানিজম টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে অধিক কার্যকরী, বলেছিলাম এটা। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সব থেকে স্লোয়েস্ট রেটে রিয়াকশন হয়, তার কারণ স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যায়। যত বাল্কি বাল্কি গ্রুপগুলো চলে আসে তত ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কমে যায়। স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যাওয়ার কারণে এর ফলে কি হয়, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো তো রিয়াকশন দেখাতেই চায় না SN2। তার মানে এটা ভুল স্টেটমেন্ট, তাই এটাই হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? হ্যাঁ স্যার খান, পেট ভরে খান। থ্যাংক ইউ সোনাই, থ্যাংক ইউ। এই ফার্স্ট দেখলাম কোনো স্টুডেন্টকে এত দয়ালু, যে স্যার খাচ্ছে ঠিক আছে, এত কষ্ট করে পড়ায় আমাদের, ঠিক আছে, লোভ না দিয়ে বরঞ্চ স্যার পেট ভরে খাক, স্যারের মাথা ঠান্ডা থাকবে, তবে ভালো করে পড়াবে আমাদের। যাক, আচ্ছা চলো আরো আরেকটা কোশ্চেন। CH3Cl আর AgCN এর সঙ্গে বিক্রিয়ায় A আর B তৈরি হচ্ছে আবার KCN দিয়ে, তাহলে A আর B জিনিসটা কি? এটা তো ডাহা সোজা কোশ্চেন আর কি। চলো, ইওর টাইম স্টার্টস নাও। আপনি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছেন, তাতে তোমার কি? তাতে তোমার কি? তুমি আমাকে বিরিয়ানি খাইয়ে মোটা বানাচ্ছ? হ্যাঁ, আমি বিরিয়ানি খাচ্ছি আমার ভালোবাসার জন্য, মানে বিরিয়ানি আমি এত ভালোবাসি তার জন্য, নিজের টাকায় খাচ্ছি। তুমি তো কোনোদিন আমাকে খাওনি শঙ্করদীপ, তা তোমার এত প্রবলেম কোথায়? আমি মোটা হয়ে যাই, রোগা হয়ে যাই, চিমড়ে কাঠি হয়ে যায়, তোমরা কি চাও আমি চিমড়ে কাঠি হয়ে মরে যাই কাঞ্চন মল্লিকের মতন? হ্যাঁ, নাকি মানস্তানের মতো? একদম আমার শরীর আর খাবার দিকে একদম নজর দেবে না, ঠিক আছে? হ্যাঁ সরে যাচ্ছি, সে আমি সরে যাচ্ছি, একদম আমার খাবার আর শরীর দিয়ে শরীরের দিকে নজর দেবে না। হ্যাঁ সরে গেছি অনেক আগে অনুরাধা, আর কোথায় সরে যাব? একদম আকাশে চলে যাব নাকি? আপনি মোটা হয়ে গেলে তো বা- কি ম্যাম বাপের বাড়ি চলে যাবে? না না, তোমাকে অত ভাবতে হবে না কাবাব মে হাড্ডি। তুমি নিজের চরকায় তেল দাও, অয়েল ইওর ওন মেশিন, ঠিক আছে? তুমি মুরগি নাচিয়ে বেড়াও, ঠিক আছে, ওটাই তোমার কাজ। মুরগি সকালে কতটা নাচলো, বিকালে কতটা নাচলো, রাতে কতটা নাচলো, এটা মেজারমেন্ট করো তুমি বসে বসে, ঠিক আছে? যাক গে, তো এটার টাইম ওভার হয়ে গেছে। তো এবার আনসারে আসা যাক। তো AgCN এর সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন কি তৈরি হয়? আইসোসায়ানাইড তৈরি হয়, এটা আমি বলেছিলাম। তার মানে এটা হচ্ছে CH3NC, মানে আইসোসায়ানাইড তৈরি হয়। আর এটার সঙ্গে কি হবে? বিটা কি হয়ে যাবে? CH3CN, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে CH3NC, আর ও না, দুটোই এনসি দেওয়ার, এই অপশন ডি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, তাই তো? চলো, হ্যাঁ বাহ, এত সোজা কোশ্চেনের মানে প্রশ্নের উত্তরেও এই কটা মাত্র ঠিক হয়েছে, মানে 58% মাত্র। জুবায়ের, অনুশ্রী, পারভেজ, অর্পণ, BPCM, শ্রাবন্তী, সমু, লিপসা, তন্ময়, অনন্যা, ঠিক আছে? স্যার কোশ্চেনগুলো ইংলিশে বলো স্যার। ও আচ্ছা, আবার ইংলিশ পাবলিকও রয়েছে, আমি ভেবেছিলাম যে বাংলা পাবলিক বেশি হয়ে গেছে, ইংলিশ পাবলিকগুলো মনে হয় আর আশেটাশে না। ঠিক আছে, আমি ইংলিশে বলবো, ডোন্ট ওয়ারি। ওকে, চলো এই কোশ্চেনটা করো। বলছে ইথাইল ক্লোরাইডকে, মানে ইথাইল ক্লোরাইডকে কি সহ, মানে এ, এ হচ্ছে একটা রিয়েজেন্ট, মানে এটা কি সহ উত্তপ্ত করলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। মানে ইংলিশে আমি বলছি যে ইথাইল ক্লোরাইড মানে হুইচ রিয়েজেন্ট reacts with ethyl chloride to produce ethyl alcohol,
ঠিক আছে, আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, হুইচ রিএজেন্ট reacts with ethyl chloride to produce ethyl alcohol C2H5OH। ঠিক আছে, তো এবার এর রিএজেন্টটা কি হবে? চলো, your time starts now, 45 seconds দিলাম। কে আবার সুপার কম্পিউটার ইনস্টল করেছে? হ্যাঁ, কাবাব মে হাড্ডি। ও তো সর্বঘটের কাঠালি কলা, ও সব কিছু করে ফেলেছে, এইটুকুনি জীবন দিয়েছে ওকে ভগবান, ঠিক আছে, ও সব করে ফেলেছে ওর তার মধ্যে। বি, স্বরলিপি, কৌস্তব, সাহির, মুর্শিদা সবাই বলছে বি, গৌরব বলছে বি। ও কে যেন বলেছিল, সুমন বলেছিল যে স্যার ডাউট, সরি ওই ডাউটটা দেখা হয়নি, আমি ডাউট দেখেনি, আরো বেশি ডাউট মাথায় কিরবির করার আগে অল্প ডাউট আমি দেখে নিই, তাও মনে হয় ভালো। ঠিক আছে, যাকে এই কোয়েশ্চেনটা শেষ হোক, তারপর ডাউট দেখছি। সরি, ভুলেই গেছিলাম, ফুচকার চত্বর মানে ফুচকার চক্করে বা তোমাদের এই ভাট কথাবার্তার চক্করে মাথা থেকে আউটই হয়ে গেছিল, যে ডাউট বলে কেউ একজন কিছু বলেছিল। যাকে টাইম ওভার হয়ে গেছে। এবার কি, জলীয় কেওএইচ। জলীয় কেওএইচ, দেখো ইথাইল ক্লোরাইড হচ্ছে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, ঠিক কি না? ইথাইল ক্লোরাইডকে আমরা যদি এভাবে লিখি তাহলে CH3 CH2 Cl, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি অ্যাকোয়াস কেওএইচ মানে জলীয় কেওএইচ দিয়ে যদি তুমি ট্রিটমেন্ট করো, তাহলে বুঝতেই পারছো এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, তার মানে SN2 বিক্রিয়া দেখাবে, এই OH-টা নিউক্লিওফাইল এখানে পেছন দিক দিয়ে অ্যাটাক করবে, Cl-টা বেরিয়ে যাবে, ঠিক আছে, তার ফলে তোমার কি হবে, ইথাইল অ্যালকোহল তৈরি হবে। আগের দিনই পড়েছিলাম এই রিয়াকশনটা, মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তো 78% ঠিক উত্তর দিয়েছে। নো নেম, পারভেজ মোশারফ, রূপসা, দেবপ্রিয়, কবিতা, সাকিউদ্দিন, পাপড়ি, অনুরাধা, অনুশ্রী, সুহানা। ভেরি গুড। এবার নেক্সট কোয়েশ্চেন, দেখো বলছে যে নিম্নোক্ত কোন অ্যালকিল হ্যালাইডটি জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়ায় তোমার দ্রুত আদ্র বিশ্লেষিত হয়? নিম্নোক্ত কোন অ্যালকিল হ্যালাইডটি জলীয় কেওএইচ এর উপস্থিতিতে দ্রুত আদ্র বিশ্লেষিত হয়? কোনটা কোনটা কারেক্ট? তো টাইম স্টার্ট নাও। জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাকে ওয়াশরুমে কেন যেতে হবে শঙ্করী? লোভ দিয়েছো নাকি? লোভ দিলে কিছু হবে না, একটা কথা মনে রাখবে, বাংলায় মানে খুব চলিত কথা রয়েছে, সেটা হচ্ছে শকুনের অভিশাপে গরু মরে না। ঠিক আছে, তুমি যতই আমাকে অভিশাপ দাও, যতই আমার খাবারে লোভ দাও, আমার কিন্তু কিছু হবে না। ঠিক আছে, মাইন্ড ইট। চলো, আচ্ছা হ্যাঁ, ইংলিশে একটু বলে দিই। বলছে হুইচ অফ দি ফলোইং অ্যালকিল হ্যালাইড when reacts with aqueous KOH gets hydrolyzed readily, মানে কোন অ্যালকিল হ্যালাইডটা অ্যাকুয়াস কেওএইচ এর সঙ্গে রিয়াকশনে খুব তাড়াতাড়ি রিয়াকশন করে ফেলে, মানে দ্রুত আদ্র বিশ্লেষিত হয়ে যায়? কি হবে? সাহির বলছে বি হবে, অপশন বি, অপশন বি, অপশন বি। মুর্শিদা বলছে স্যার পোলে দিতে পারছি না, তাই এখানে আনসার দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ऑप्शन बी को लॉक किया जाए।
স্বদেশ বলছে অপশন এ, এ আবার দলছুট বাছুর। সবাই বলছে বি, এ বলছে এ, বাট বিটাই হবে সঠিক উত্তর। একটু আগেই বললাম এসএন টু বিক্রিয়া হবে, জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়া এসএন টু বিক্রিয়া হবে। এবার এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটাও 1 ডিগ্রি, বাট এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের প্রশ্ন তো আসেই না, ছেড়ে দাও। এবার তিনখানা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের মধ্যে কে ফাস্টার রেটে রিয়াকশন দেবে? যার অ্যালকিল গ্রুপটা যত ছোট হবে সে তত তাড়াতাড়ি রিয়াকশন দেবে। তাহলে এখানে এখানে ইথাইল গ্রুপ, এটা প্রাইমারি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন এবং এর সঙ্গে ইথাইল গ্রুপ যুক্ত রয়েছে, তাহলে গ্রুপটা বড়। এখানে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, গ্রুপটা ছোট। এখানে দেখো প্রপাইল গ্রুপ যুক্ত রয়েছে, প্রপাইল গ্রুপ। মানে যত গ্রুপটা বড় হবে তত কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে, ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কমবে, ফলে কি হবে, এসএন টু বিক্রিয়ার হার কমবে। তাহলে এখানে এসএন টু বিক্রিয়া কে সব থেকে, মানে জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়া কি করবে, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো কি করে, এসএন টু মেকানিজম ফলো করে, আমরা বলেছি। তাহলে এখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যেহেতু রয়েছে, আর তার মধ্যে এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে ইথাইল ক্লোরাইড সব থেকে কম স্টেরিক হিন্ড্রেন্স দেখাবে ট্রানজিশন স্টেটে, এর ফলে সব থেকে তাড়াতাড়ি হাইড্রোলাইজড হয়ে যাবে, দ্রুত আদ্র বিশ্লেষিত হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো 69% ঠিক করেছে, ফাটাফাটি ফাটিয়ে দিচ্ছ আজকে। নো নেম, কাবাব মে হাড্ডি, অনুরাধা, পাপড়ি, ববি, তানিয়া, শঙ্কদীপ, সুবর্ণা, সুবর্ণা না সুবর্ণ, সুবর্ণাই হবে, সুবর্ণা, জুবায়ের, ঈশিতা। ঠিক আছে, কৌস্তব কি জিজ্ঞাসা, কে কে স্যারের খাবারে লোভ দিস, স্যারের শরীরের কিছু হলে আমাদের ক্লাস আর পোল করাবে কে? ঠিক, এ হচ্ছে একদম মানে মগজোলা একদম ব্যক্তি কৌস্তব, যে আসল জায়গায় ও পয়েন্ট আউট করেছে, সব কটার মাথায় কিছু নেই। হ্যাঁ, ও একদম ঠিক জায়গায় ধরেছে। সত্যি তো, স্যারের যদি শরীর খারাপ হয়ে যায় বা স্যার যদি পালিয়ে যায় বা লিভ টিভ যদি নিয়ে নেয়, তখন আমাদের ক্লাসের কি হবে, আমাদের সিলেবাস শেষ হবে না, কেমিস্ট্রি পড়াবে কে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভালো ভালো। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো আজকে তো প্রচুর কোশ্চেন হচ্ছে, আজকে মন ভরে আর কি অর্গানিকের কোশ্চেন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত করতে চাও করো। তো এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, কেসিএন এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? ধরে নাও একবারই কেসিএন এর সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, এদের মধ্যে কি প্রোডাক্ট তৈরি হবে, কি প্রোডাক্ট তৈরি হবে? চলো, আচ্ছা এখানে একটা সিএইচ টু পড়েনি, সিএইচ টু হবে। আর এখানে CH2CN, এখানে না, আমি জানি না এখানে অন্য কিছু দেখিয়েছে কিনা, সিএন আবার সিএন এরকম দেখিয়েছে, এটা এক্সট্রাই লিখে দিয়েছে মনে হচ্ছে সিএন, জানি না। ঠিক আছে, রাখো এটা, রাখো, অসুবিধা নেই। তাহলে এখানে কি তৈরি হবে? খুব ভালো কোশ্চেন। শঙ্কদীপ বলছে স্যারই পড়াবেন, শুধু মাঝে মাঝে স্যারকে ব্রেক নিতে হবে ওয়াশরুম যাওয়ার জন্য। দেখেছো কত বড় এইগুলো, মানে এইগুলো হচ্ছে মানে কাল সাপ পুষছি আমি, দুধ দিয়ে কাল সাপ পুষছি, মানে কাল সাপকে বড় করছি পড়িয়ে টড়িয়ে। মানে ও আমার ক্ষতি দেখার জন্য ও মুখিয়ে রয়েছে, মানে ঠিক আছে স্যার আমাদের পড়াবে, বাট থেকে থেকে ওয়াশরুম যাবে আর কি। মানে তার মানে স্যার শরীর খারাপটা হোক আর কি, পেটটা খারাপ করুক, যাতে 14 বার যায়, ভালো হবে না এইগুলোর। হ্যাঁ ববি, ভেরি গুড, বিআর হচ্ছে বেস্ট লিভিং গ্রুপ, হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গাটাই। ও ডাউট বক্স, হ্যাঁ সরি 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 সরি, দেখো আবার ভুলে গেছি, ঠিক আছে। হ্যাঁ 1:1, হ্যাঁ 1:1, হ্যাঁ একবারই কেসিএন এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, 1:1 রেশিওতে নিচ্ছি, ধরে নাও তুমি 1:1 রেশিওতে নিচ্ছ, তাহলে প্রোডাক্টটা কি হবে? অপশন এ কো লক কিয়া যায়, কে বলছে? সাকিউদ্দিন বলছে। ও হচ্ছে ওই কাবাব মে হাড্ডির আর কি জিগরি দোস্ত একদম, দোস্তি বার করছি আমি, দোস্তি বার করছি, খুব দোস্তি হয়েছে না, এবার কুস্তি করাবো দুজনের, দোস্তি বেরিয়ে যাবে।
ইউসুফ বলছে এ হবে। মন্নিপশা কি বলছে? মন্নিপশাকে অনেকদিন পর চ্যাটে আনসার দিতে দেখলাম, তো এ হবে। জানি না, হয়তো মিসও করে গেছি, হয়তো মন্নিপশার চ্যাটটা দেখিনি, বা যাই হোক, বাট এনিওয়ে। তো হ্যাঁ, টাইম নিশ্চয়ই ওভার হয়ে গেছে, হ্যাঁ ওভার হয়ে গেছে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার নিঃসন্দেহে। তার কারণ তুমি দেখো, এখানে ক্লোরিনও একটা লিভিং গ্রুপ রয়েছে, ব্রোমিনও একটা লিভিং গ্রুপ রয়েছে। এবার কে ভালো লিভিং গ্রুপ? যে সহজে ছেড়ে বেরিয়ে যাবে, যে ভালো লিভিং গ্রুপ, সে আগে নিজে বেরিয়ে যাবে, আর তার জায়গায় নিউক্লিওফাইল আসবে। এবার আমি যখন 1:1 যখন রিয়াকশন করছি, তার মানে এক্সেস আমি কেসিএন নিয়ে নিই, যে ঠিক আছে প্রথমবার ব্রোমিনকে বার হয়ে যাওয়ার পর তারপর ক্লোরিন আবার আসবে, এরকম ব্যাপারটা নয়, আমি 1:1 নিয়েছি। তার মানে আগে ব্রোমিনটা রিপ্লেসড হয়ে যাবে সায়ানাইড দ্বারা। তো ফলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, একদম ঠিক মনিপসা। এবং উরে বাপরে বাপ, এ কি খেল দেখাচ্ছ তোমরা! আমি তো জীবনে ভাবতে পারিনি 92%। ওহ, মানে তালি তো বানতা হে বস, অসাধারণ, ফাটিয়ে দিয়েছো। ওহ, দেবপ্রিয় রিপোর্টিং স্যার, যে ফার্স্টে এসেই রিপোর্ট করে, তার নাম আজকে রিপোর্টিং লিস্টে চলে এসছে। মানে এমনি তো আসেই, মানে একদম মানে প্রথম স্পট সেখানে চলে এসছে। আর নো নেম, তানিয়া, সুলতানা, ববি, কবিতা, সাকিউদ্দিন, লিপসা, গৌরব, অনুশ্রী, আর হচ্ছে অঙ্কন। তো কাবাব মে হাড্ডির জিগরি দোস্ত লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে, ঠিক আছে। যাকগে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন বলছে, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডগুলি SN2 প্রতিস্থাপন বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে, তার কারণ কি? কি কারণে? তা আরো একটা সোজা কোশ্চেন, মানে বলতে চাইছে, ইংলিশে একটু বলে দিই, যে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডস আর ইনার্ট টুয়ার্ডস SN2 রিয়াকশনস। এর রিজনটা কি, মানে কারণটা কি? যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, মানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা খুব আনস্টেবল, সেটা অপশন এতে বলা রয়েছে। স্টেরিক হিন্ড্রেন্সের কারণে, মানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি হয় সেই জন্য SN2 রিয়াকশন ভালো দেখায় না। ইন্ডাকটিভ এফেক্টের কারণে, মানে ইন্ডাকটিভ এফেক্ট খুব বেশি হয় এই জন্য। নাকি এই বিক্রিয়ার হার, মানে রেট অফ দি রিয়াকশন SN2 পদ্ধতিতে দ্রুততর হয়, মানে রেট অফ দি SN2 রিয়াকশন ইজ বিকামস ফাস্টার ফর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডস। কোনটা হচ্ছে কারেক্ট রিজন? ইওর টাইম স্টার্টস নাও। স্বদেশ বলছে সি। স্বদেশ, তুমি এবার অন্য দেশে ঘুরে এসো, অন্য দেশে ঘুরে এসো, নিজের দেশে তুমি ঠিকঠাক আনসার দিতে পারছো না। বলে এ, মানে ঠিক আনসার মানে সব মানে ভুলভাল আনসার গুলো দিচ্ছে। শঙ্কদীপ বলছে বি। ऑप्शन बी को लॉक किया जाए। দেখা যাক, দেখা যাক। এবার আমি একটু পড়াবো, ঠিক আছে, অনেক কোশ্চেন্স তো এক নাগারে করলাম, একটু পড়িয়ে নেবো, তারপর আবার কোশ্চেন্সে যাবো যদি সময় খালি থাকে তো। এ বাবা, টাইম তো এগোচ্ছেই না। আমি হাড্ডি বলছে অপশন বি কো লক কিয়া যায়, বি হবে, রেজওয়ানা বলছে। সাইর বলছে অপশন জি। বা, EF G তে চলে গেছে, অপশন জি। KGF বলছে স্যার আপনি আজকেই পোল করাচ্ছেন, আর আজকে এখানে বৃষ্টি পড়ছে, তাই নেট খুব স্লো, খুব দুর্ভাগ্য KGF। এখন দেখো, এখন তো বর্ষাকাল, যে কোনো দিনই বৃষ্টি হতে পারে, যে কোনো দিন কোশ্চেনও হবে, বৃষ্টিরও কোনো ছিঁড়ি ছাড়া নেই, আর আমার কোশ্চেন করানোরও কোনো ছিঁড়ি ছাড়া নেই। মানে কোশ্চেন তো রোজই হবে, বৃষ্টি রোজ পড়বে কি পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই। ও দেখো, আচ্ছা, ডাউট নিয়েই আমি পড়ানো স্টার্ট করবো, সুমন, ডোন্ট ওয়ারি। তো টাইম ওভার হয়ে গেছে স্টেরিক হিন্ড্রেন্সের কারণে। দেখো, এটা বললে মানে চিল্লিয়ে চিল্লিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে, যে SN2 বিক্রিয়ায় কি হয়, যে টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইডস গুলো ভালো রিয়াকশন দেখায় না। কেন দেখায় না? তার কারণ ট্রানজিশন স্টেটটা
স্টেবিলিটি খুব কমে যায়। কেন কমে যায়? স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যায় বলে। তার কারণ যত বড় বড় সাইজের মানে অ্যালকিল গ্রুপগুলো যত আসবে, তত কি হয়ে যাবে, তোমার ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কমে যাবে, তার কারণ স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে। ব্যাস, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 85% ঠিক করেছে। তো নো নেম, পারভেজ মোশাররফ, ববি, জুবায়ের, রূপসা, কবিতা, বিপিসিএম মহান্ত, তারপর সাকিউদ্দিন, মানে যে দুই জিগরি দোস্ত একদম নাম রয়েছে লিডার বোর্ডে, শঙ্কদীপ আর হচ্ছে সুরজিৎ। ভেরি গুড, ভেরি গুড, ভালোই পারফর্ম করেছো তোমরা, যাকে দেখে ভালো লাগলো, মানে সিরিয়াসলি বলছি, মানে ভালো করেছো। ঠিক আছে, আরো আমরা কোয়েশ্চেন্স করবো, বাট এখন আর নয়, এখন আর নয়, একটু একটু পড়িয়ে নিই, ঠিক আছে, তারপর, এবং তার আগে ডেফিনেটলি আমরা কিছু ডাউটস দেখে নিই, ঠিক আছে। কৌস্তব বলছে স্যার আমি দুটো স্কিপ করেছি কিন্তু বাকিগুলো কারেক্ট করেছি। ঠিক আছে কৌস্তব, ভেরি গুড, তোমার অ্যাকিউরেসি খুবই ভালো। কেওএইচ কেন হবে মানে বুঝলাম না, কেওএইচ কেন হবে মানে কোথায় কেওএইচ হবে, কোথায় কেওএইচ বুঝলাম না, জলীয় কেওএইচ? আরে বাবা, এটা তো কালকেই তো আমরা পড়েছি। জলীয় কেওএইচ অ্যাকুয়াস কেওএইচ এর সঙ্গেই বিক্রিয়ায় তো SN2 রিয়াকশন হবে, অদ্ভুত ব্যাপার। আর অ্যালকোহলিক কেওএইচ এর সঙ্গে এলিমিনেশন রিয়াকশন হয়, এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে, মানে অপনয়ন বিক্রিয়া বলে, অপনয়ন, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন হবে। ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন এখন আমরা আসিনি, আমরা নেক্সট দিন যাব, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন আজকে আর সম্ভব হবে না, নেক্সট দিন যাব আমরা। ডি কেন হবে না, কোনটা ডি হবে না? ডি তার কারণ হচ্ছে যে SN2 বিক্রিয়া 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো ভালো দেখাবে, স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যাবে, তাহলে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো ভালো দেখাবে না, তাই না? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো সব থেকে ভালো দেখাবে, তারপর 2 ডিগ্রি। আনসার হবে না, SN2 পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে তো ভালো হয়। কোনটা 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 কোনটার কথা বলছে, এইটার কথা বলছো? দাঁড়াও আমি বিএপিসিএম মহান্তর ডাউটটা দেখি, কোনটার কথা বলছে। হ্যাঁ তুমি এখানে দেখো, সলভেন্টটা ডেফিনেটলি তুমি যেটা বলছো যে স্যার অ্যাকোয়াস সলভেন্টের জায়গায় এটা জল, মানে জলীয়, মানে তুমি বলছো যে জলীয় কেওএইচ, মানে জল রয়েছে। এবার জল তো স্যার আপনি বলেছিলেন যে জল হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর পোলার প্রোটিক সলভেন্টে SN2 রিয়াকশন ভালো হয় না, কিন্তু এখানে যে রিয়াকশনটা হচ্ছে সেটা পোলার প্রোটিক সলভেন্টে হচ্ছে, কিন্তু SN2 রিয়াকশন হচ্ছে। দেখো সলভেন্টের প্রভাবটা সেটা অনেক পরে আসে, আগে হচ্ছে সাবস্ট্রেটের নেচার দেখবো, সলভেন্ট দেখবে, আমি ফার্স্টেই কিন্তু সলভেন্ট বলিনি, নেচার অফ দি সাবস্ট্রেট বলেছি। তুমি যদি মেন জিনিসটা, মানে যে বিক্রিয়া করবে সে তাকেই তুমি যদি, মানে কি বলবো, মানে সেই জিনিসটাই হচ্ছে আসল। তো সাবস্ট্রেটটা এখানে দেখতে হবে, সবার প্রথমে তুমি সাবস্ট্রেট দেখবে, তুমি সলভেন্ট টলভেন্ট সবার আগে দেখতে যাবে না, তুমি সাবস্ট্রেট দেখবে। এবার যেহেতু সাবস্ট্রেট মানে অ্যালকিল হ্যালাইডটা, যেহেতু তোমার এখানে, এই বাবা কোথায় দাগ দিয়ে দিলাম, হ্যাঁ যেহেতু এখানে ইথাইল ক্লোরাইড বলেছে, ইথাইল ক্লোরাইড হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, তো বুঝতেই পারছো যেহেতু 1 ডিগ্রি, তো ওই কারণে এখানে SN2 রিয়াকশনটা হচ্ছে। তো সবার আগে সাবস্ট্রেটের নেচার দেখতে হবে, তুমি সবার আগে তুমি সলভেন্ট দেখবে না, সলভেন্ট তো অনেক পরে আসছে, ঠিক আছে, সবার আগে হ্যাঁ আমরা এটা জানি যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে ভালো হয় SN2 বিক্রিয়া, কিন্তু সবার আগে সাবস্ট্রেটের নেচার দেখতে হবে অ্যালকিল হ্যালাইড, প্রায়োরিটি দেখবে। আমি প্রায়োরিটি অর্ডার 1 2 3 4 করে আমি যখন বলেছিলাম প্রায়োরিটি অর্ডারটা আমি বলেছিলাম, মানে 1 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে সাবস্ট্রেটের নেচার, নিউক্লিওফাইল, হ্যান ত্যান, নিয়ে সলভেন্টটা অনেক পরে ছিল, তো এই কারণে এটা গুড ডাউট, মানে ভেরি গুড ডাউট। অ্যালকোহলিক কেওএইচ হলে মেহেদি এলিমিনেশন রিয়াকশন হবে, যেটা আমরা পরে বলবো। বাবা এটা কোন রিয়াকশন রে ভাই, আচ্ছা এটা তো আমরা করলাম না, অপশন বি হবে স্টেরিক ইন্ডেন্সের। স্যার আমার লিকুইড স্টেট আর পি ব্লকের কোয়েশ্চেন সলভ করতে প্রবলেম হচ্ছে, জানি না কি প্রবলেম হচ্ছে সমু, তুমি আমাকে ডিটেলে টেলিগ্রামে বলো, ঠিক আছে। অ্যালকোহলে কেওইচ এটা তো বললাম স্যার, অপশানটা হ্যালো অ্যালকিল তৈরি করার সময় তো হয়, বি অপশানটা, আচ্ছা সুমনের ডাউট, হ্যাঁ বি অপশানটা, হ্যাঁ হ্যালো অ্যালকিল নয়, হ্যালো অ্যালকেন,
হ্যালো অ্যালকেন, দেখো এখানে কি হচ্ছে, অ্যালকিল হ্যালাইডের ক্ষারীয় বিশ্লেষণ হচ্ছে, তার মানে অ্যালকিল হ্যালাইডটা ভেঙে আমি অ্যালকোহল পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমার কি হচ্ছে যে এই যে অপশন বিটা যেটা তোমার হচ্ছে সেটা সিএক্স বন্ধন গঠন কখন হবে, যখন হ্যালো অ্যালকেন তৈরি হবে, মানে উল্টো প্রসেস হবে, যখন অ্যালকোহল থেকে তুমি হ্যালো অ্যালকেন তৈরি করবে। এক্স্যাক্টলি তাই, ঠিকই বলেছো। স্যার কোয়েশ্চেনে হেটারো ছিল বলেই আমি সি করেছিলাম না অঙ্কিত, হেটারো হলে তুমি ঠিক, বাট এইগুলো তো মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন নয় না, আমি ওই কারণে করেছি। বাট তুমি যেটা করেছো, যারা অপশন সি করেছো তারা কেউ ভুল নয়, ঠিক আছে। অপশন সি মানে ওই কোয়েশ্চেনের হিসাবে অপশন সি আর অপশন ডি দুটোই কিন্তু কারেক্ট, দুটোই কিন্তু কারেক্ট ওই হিসাবে। এবার দেখো, আমরা তো এমসিকিউ করছি, পরীক্ষায় তো এমসিকিউ আসবে, মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন তো আসবে না, যেখানে মাল্টিপল অপশনস কারেক্ট। তো সেই কারণে আমি একটা অপশন হোমও করে দিয়েছি ইচ্ছা করে, বাট তুমি যেটা করেছো দ্যাট ইজ অলসো কারেক্ট। এবার সি আর ডি দুটোই হবে কারেক্ট ওই হিসাবে। তো আমি যে কোনো একটাকে কারেক্ট রাখার জন্য আমি অপশন ডিটা করলাম আর কি। হ্যাঁ দুটোই কৌস্তব, একই একই ব্যাপার, আমি তো এটাই বললাম। স্যার আমার পোল আসছে কিন্তু আমি পোলে আনসার দিতে পারছি না কেন, তার দায়ও আমার, আমি পোলে, আমি তো বলছি কালা জাদু করে রেখেছি, ওই কারণে সন্দীপ তোমারই বেছে বেছে পোল আসছে না, আর কি বলবো বলো। তা এসএনআই রিয়াকশন, এ তো রেজওয়ানা এসএনআই রিয়াকশনের আর সাইমনিনি রিয়াকশনের ওটা বলবেন বলেছিলেন, এ আজকে না বলা ছাড়া মানে মনে হয় না আমার রাতে ঘুমোতে দেবে আমাকে, আমার তো মাথা খারাপ করে দেবে। মানে বিগত 2-3 দিন ধরে আমি মনে হয় রেজওয়ানার এই রাউটটাই দেখে যাচ্ছি। তো যাকে আজকে ফাইনালি বলেই দেবো, নাহলে আমার মানে কি বলবো, রাতে আমি ঘুমোতে পারবো না, ঠিক আছে, বাজে বাজে স্বপ্ন দেখবো, ঠিক আছে, ঘুমোতে দেবে না, বুঝতে পারছি। ফাইনাল লিডার বোর্ড দেখাবো, আচ্ছা এবারের মতন একটু লিডার বোর্ড দেখে নাও। দেখো 10টা কোয়েশ্চেন করেছি আমরা, এক নাগারে, নট মানে ব্যাড, এবং কাবাব মে হাড্ডি একদম ওপরে রয়েছে, তারপর সাবিজিৎ, তারপর হচ্ছে জুবায়ের, তারপর সুহানা, রিমি, ঈশিতা, ব্রততী, মাম্পি, বিপিসিএম আর অর্পণ, ঠিক আছে। যাই হোক একটা দুটো ভুল হয়ে গেছে, বাট এনিওয়ে, এবং প্রথম দুজন যারা রয়েছে তারা তো 10 আউট অফ 10 মানে ফাটিয়ে দিয়েছে, জুবায়ের থেকে আরম্ভ করে কেউই কম যায় না। হয়তো একটু এদিক ওদিক বুঝতে অসুবিধা হয়েছে, বা একটা কোশ্চেন ধরো এমনি দুখানা অপশান ঠিক ছিল, তো ওই কারণে হয়েছে। ইনফ্যাক্ট আমরা যদি দেখি তাহলে বেসিক্যালি যারা 8টা ঠিক করেছে বা 9টা ঠিক করেছে, যাদের দেখাচ্ছে তারা ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি 10টায় 10টাই ঠিক করেছে, বা যারা 8টা ঠিক করেছে তারা অ্যাকচুয়ালি 10টায় 9টা ঠিক করেছে, বেসিক্যালি হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে এই ব্যাপারে কোনো কথা হবে না। এবার আমরা একটু দেখব যে এই SN1 রিয়াকশনের রেসিমাইজেশন আর ইনভার্সনের ব্যাপারটা, এটা একটু দেখব। ধরো তোমার কাছে কাইরাল কার্বন, আগে বুঝতে হবে যে অপটিক্যাল আইসোমারিজমের ব্যাপারটা একটু বুঝতে হবে, ঠিক আছে। অপটিক্যাল আইসোমারিজম যদিও এটা জিওসির পড়া, ঠিক আছে, ক্লাস 11-এর পড়া, তাও আবার আমাকে আমার এখানে লাগবে, বোঝাতে হবে। এবং তোমরা, আমি যেটা ক্লাসে শুরুতেও আজকেও বললাম, এত সুন্দরভাবে গুছিয়ে ক্লাস 11টাকে পড়ে এসছো যে কি বলবো, যে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, যার জন্য আমাকে এই পন্থাটা অবলম্বন করতে হচ্ছে, মানে এই জিনিসগুলো বলতে হচ্ছে। যাকগে, তো বলি, তো ধরে নাও কাইরাল কার্বন মানে কি, মানে একটা কার্বন অ্যাটম যখন 4খানা ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত হবে, ধরো একটা কার্বন অ্যাটম 4খানা ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত, যেমন ধরো একটা কার্বনের সঙ্গে CH3 গ্রুপ রয়েছে, একটা হাতে হাইড্রোজেন রয়েছে, আরেকটা হাতে ধরো ক্লোরিন রয়েছে, আরেকটা হাতে ধরো OH গ্রুপ রয়েছে, তাহলে এরকম কার্বনকে আমরা কি বলবো, যে এই মাঝের যে কার্বনটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বলবো, এটাকে কি বলবো, কাইরাল কার্বন। তার কারণ দেখো এই কার্বনের 4খানা ডিফারেন্ট গ্রুপ রয়েছে, 4টে হাতে কি রয়েছে, 4টে ডিফারেন্ট গ্রুপ রয়েছে, ঠিক আছে। এর ফলে এটাকে আমরা কাইরাল কার্বন বলবো, বা এটার ভালো নাম হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন, ঠিক আছে, অ্যাসিমেট্রিক কার্বন। বাংলায় যেটাকে বলে হচ্ছে, দেখো বাংলাও তুমি কাইরাল কার্বনই বলবে, ঠিক আছে। আর অ্যাসিমেট্রিক কার্বনের বাংলা মানে হচ্ছে যে তোমার অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন, অপ্রতিসম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক না কেন, কাইরাল কার্বন কি জিনিস তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে, এটা তুমি জানো। এবার ব্যাপার হচ্ছে যে যখন, ভালো করে বুঝবে এই ব্যাপারটা,
ভালো করে বুঝবে। ধরো আমি একটা অ্যালকিল হ্যালাইড রাখছি যেখানে একটা কাইরাল কার্বন রয়েছে, ঠিক আছে? তার মানে এই কার্বনটা যেটা স্টার মার্ক করছি আমি, সেইটা কাইরাল কার্বন। তার কারণ চারখানা হাতে চারখানা ডিফারেন্ট গ্রুপ রয়েছে। এই কার্বনটা কি কাইরাল কার্বন? এই কার্বনটা কি কাইরাল কার্বন বা এই কার্বনটা কি কাইরাল কার্বন? না, এরা কিন্তু অ্যাকাইরাল কার্বন। কাইরাল হচ্ছে যেটার মাথায় স্টার, মানে যেটার কাছে আমি স্টার মার্ক করেছি। এখন চার, দেখো প্রত্যেকটা কার্বনের চারটে করে হাত থাকে আমরা জানি, তো চারখানা হাতেই চারখানা ডিফারেন্ট গ্রুপ যখনই থাকবে তখনই সেটাকে কাইরাল কার্বন বলি। এবার এটা এমন একটা মানে অ্যালকিল হ্যালাইড যেটায় ধরো, যেটা, এটা কি ধরনের অ্যালকিল হ্যালাইড? এটা বেসিক্যালি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তুমি দেখো। এবং যেখানে হ্যালোজেন বিয়ারিং কার্বন অ্যাটমটা হচ্ছে কাইরাল, মানে যে কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত রয়েছে সেইটা হচ্ছে কাইরাল। বুঝতে পারছো? এবার ব্যাপার হচ্ছে যে ধরো এই কম্পাউন্ডটাকে আমি SN1 রিয়াকশন করাচ্ছি, SN1 বিক্রিয়া করাচ্ছি, ঠিক আছে? SN1 বিক্রিয়া করাচ্ছি, ক্লিয়ার? এবার SN1 বিক্রিয়া করালে কি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে। তার মানে তুমি বুঝতে পারছো এই Cl গ্রুপটা খুলে বেরিয়ে যাবে, নিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে? ধরো এটা এভাবে লিখবো, আরে ঠিক আছে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, ভালো করে বুঝবে, ঠিক আছে? এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, ঠিক আছে? তার মানে SN1 রিয়াকশনে কি হয়? সবসময় একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার এই কার্বোক্যাটায়নটা হচ্ছে প্ল্যানার sp2 হাইব্রিডাইজড। আমি বলেইছি সব কার্বোক্যাটায়ন কি হয়? sp2 হাইব্রিডাইজড। তার মানে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, মানে প্ল্যানার, মানে সেম প্লেনে রয়েছে সমস্ত গ্রুপ, ঠিক আছে? প্ল্যানার মানে সমতলিক, মানে সমান তলে রয়েছে। এবার নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে হচ্ছে এই নিউক্লিওফাইলটা যখনই অ্যাটাক করবে তখন নিউক্লিওফাইলের হাতে দুটো চান্স রয়েছে, নিউক্লিওফাইলটার হাতে দুখানা চান্স রয়েছে। কিরকম চান্স রয়েছে? একটা হচ্ছে ওপর দিক দিয়ে অ্যাটাক করা, মানে এটা কিরকম রয়েছে? এটা একটা প্লেনে রয়েছে, মানে সেম প্লেনে রয়েছে, মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যে এটা হচ্ছে সেম ত্রিভুজাকৃতি একটা প্লেনে রয়েছে, সেম প্লেনে রয়েছে, ঠিক আছে? এবার নিউক্লিওফাইলটা এভাবে ওপর দিয়েও অ্যাটাক করতে পারে, ঠিক আছে, আবার নিচ দিয়েও অ্যাটাক করতে পারে কার্বনের। এবার যদি ওপর দিয়ে অ্যাটাক করে, ধরে নাও নিউক্লিওফাইলটা ওপর দিয়ে অ্যাটাক করেছে, তাহলে গ্রিন কালি দিয়ে আমরা লিখতে পারি ওপর দিয়ে অ্যাটাক যদি করে তাহলে CH3 CH2 C Cl CH3 H, এইটা তৈরি করছে ওপর দিয়ে অ্যাটাক করলে, ক্লিয়ার? আবার নিচ দিয়ে অ্যাটাক করলে কি হবে? ধরো এই নিউক্লিওফাইলটা যদি নিচ দিয়ে অ্যাটাক করে তাহলে কি হবে? CH3 CH2, এই সরি Cl কেন, সরি নিউক্লিওফাইল হবে তো, সরি নিউক্লিওফাইল, ঠিক আছে? আর এখানে আমরা কি করতে পারি যে হাইড্রোজেন নিউক্লিওফাইল, এইটা তৈরি, ঠিক আছে? তো এইরকম একটা সিচুয়েশন হতে পারে, মানে নিউক্লিওফাইল যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, ওপর দিক দিয়ে বা নিচ দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে দুদিক দিয়ে অ্যাটাক করলে আমরা দুটো ডিফারেন্ট প্রোডাক্ট পাবো, ঠিক আছে? ঠিক আছে, দুখানা ডিফারেন্ট আমরা প্রোডাক্ট পাবো। দুদিক দিয়ে অ্যাটাক করলে আমরা কি পাবো? দুখানা ডিফারেন্ট প্রোডাক্ট পাবো, ঠিক আছে? এবার তুমি RS নোমেনক্লেচার করবে, তুমি RS নোমেনক্লেচার করবে। RS নোমেনক্লেচার কি হয়তো ভুলে গেছো বা জানি না, জানো কি জানো না। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে RS নোমেনক্লেচার কি করে করে, যে দেখো এটা ধরো
তোমার আরএস নোমেনক্লেচার তুমি করতে চাও, মানে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে যে কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকবে তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তার মানে কাইরাল কার্বন রয়েছে, তার মানে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ। দাও তো, খুব গরম লাগছে, এসিটা চলছে না চলছে না? ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো যাই হোক, এইটার জন্য এই কম্পাউন্ডটার একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। এবার নিউক্লিওফাইল অ্যাটাক করে একটা অপটিক্যালি অ্যাক্টিভ, এই কার্বনটাও কাইরাল, বুঝতে পারছো, কাইরাল কার্বন তৈরি করছে, এই কার্বনটাও কাইরাল তৈরি করছে। এবার এর আরএস নোমেনক্লেচার তুমি যদি করো তাহলে কিরকম, দেখো আমরা প্রায়োরিটি দেব, মানে প্রায়োরিটি কিভাবে প্রায়োরিটি দেব, যে গ্রুপের অ্যাটমিক নাম্বার যত বেশি, ঠিক আছে, তার প্রায়োরিটি তত বেশি। তাহলে কার্বনের এই চারখানা যে গ্রুপ রয়েছে, আমি প্রায়োরিটি কাকে সব থেকে বেশি দেবো, প্রায়োরিটি আমি কাকে সব থেকে বেশি দেবো, দেখো আমি প্রায়োরিটি দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার 1 নম্বর গ্রুপ, প্রায়োরিটি দিচ্ছি। এটা হচ্ছে আমার 2 নম্বর গ্রুপ, ইথাইল গ্রুপটা, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে, এটা প্রায়োরিটি দেওয়া মানে প্রাধান্য দিচ্ছে আর কি, প্রাধান্য। এবার প্রাধান্যটা কিভাবে তুমি বুঝবে, কেন এটাকে 1 করলাম, কেন এটাকে 2 করলাম, কেন 3 করলাম, অ্যাটমিক নাম্বার দেখো, অ্যাটমিক নাম্বার। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি, এই কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে যে কোনো কার্বন অ্যাটমের থেকে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে বেশি গুরুত্ব দেবে, তাই একে 1 নম্বর দিয়েছি। এবার তুমি বলবে স্যার এটাও তো কার্বন, এটাও তো কার্বন, তাহলে আপনি মানে ইথাইল গ্রুপের কার্বনকে কেন আপনি প্রায়োরিটি বেশি দিলেন? তার কারণ হচ্ছে ইথাইল গ্রুপের কার্বনটা আরো একটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত, তার মানে ওভারঅল গ্রুপটা আরো বড়। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার এর, এই কার্বনটা যে কার্বনের সঙ্গে যুক্ত তারও অ্যাটমিক নাম্বার 6, মানে বেশি। এবার মিথাইল দেখো শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এখানে কার্বনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এছাড়াও কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত, বাট এখানে কার্বনটা শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে যুক্ত। তাই অ্যাটমিক নাম্বার ওয়াইজ আমি যদি দেখি, তাহলে এই ইথাইল গ্রুপের প্রাধান্য আমাকে বেশি দিতেই হবে এই মিথাইল গ্রুপের তুলনায়। এবার 4 নম্বর হচ্ছে সবার লাস্ট প্রায়োরিটি হচ্ছে এইটা, হাইড্রোজেনকে দিয়েছি। এবার নিয়ম হচ্ছে ফিশার প্রজেকশন আমরা যদি এটা ধরে নিই, এবং নিয়ম হচ্ছে যে 1 2 3 যদি ক্লকওয়াইজ ঘোরে, 1 2 3 দেখো ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো 1 2 3 যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঠিক আছে, মানে আমি এখানে লিখে রাখছি ওয়েন, মানে নিয়মটা কি, আরএস নোমেনক্লেচার করার নিয়মটা কি, যে ওয়েন 1 2 3 ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে, ক্লকওয়াইজ, তাহলে নোমেনক্লেচার হয়ে যাবে আর। ঠিক আছে, এবার পয়েন্ট টু বি নোটেড, হোয়েন লোয়েস্ট prioritized group, when lowest prioritized group lies vertically, মানে উল্লম্ব ভাবে যদি থাকে, সব থেকে কম প্রায়োরিটি তুমি যাকে দিচ্ছ, যেই গ্রুপটাকে দিচ্ছ বা যেই অ্যাটমটাকে দিচ্ছ, সেটা যদি উল্লম্ব ভাবে থাকে, মানে এই যে ওপর বা নিচে, মানে উলম্ব ভাবে ওপরে থাকুক বা নিচে থাকুক, মানে বাঁ দিক ডান দিকে যেন না থাকে, ওপর নিচে যদি থাকে, তো এখানে দেখো হাইড্রোজেনটা লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপ, এটা কিন্তু উল্লম্ব ভাবে রয়েছে, তার সাপেক্ষে 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এর কনফিগারেশন কি হয়ে যাবে, আর কনফিগারেশন, এটার আর কনফিগারেশন হয়ে যাবে, মানে এই কাইরাল কার্বনটার কনফিগারেশন হয়ে যাবে আর, বুঝতে পারছো, আর কনফিগারেশন হয়ে যাবে। এবার যদি 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে, তাহলে সেটার কনফিগারেশন কি হয়ে যাবে, এস কনফিগারেশন, তাহলে সেটার কি হয়ে যাবে, এস কনফিগারেশন হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে।
ঠিক আছে। আর তোমাকে এটা মনে রাখতে হবে, when lowest prioritized group or atom lies horizontally horizontally, ঠিক আছে, হরাইজন্টালি যখন থাকে, মানে ধরে নাও এই হাইড্রোজেনটা ওপর নিচে না থেকে তোমার যদি এমন ভাবে থাকতো, ধরো এই ইথাইল বা মিথাইল যেখানেই রয়েছে এই রকম সিচুয়েশনে বা পজিশনে যদি থাকতো, তখন কি হতো, তখন 1 2 3 যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কি হবে, এস কনফিগারেশন হবে। আর 1 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে আর কনফিগারেশন। বোঝা গেল? ক্লিয়ার? এবার ধরে নাও আমি এদের দুজনের আর এস নোমেনক্লেচার করতে চাইছি, এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। তাহলে দেখো আমি কি করতে চাইছি, আমি সবার আগে এইটার ক্ষেত্রে দেখি, দেখো এটা নিউক্লিও ফাইল, আমি ধরে নিচ্ছি এর প্রায়োরিটি সব থেকে বেশি, আমি ধরে নিচ্ছি এর প্রায়োরিটি সব থেকে বেশি, তারপর হচ্ছে এর প্রায়োরিটি, তারপর হচ্ছে এর প্রায়োরিটি, এর প্রায়োরিটি হচ্ছে সব থেকে কম 4 নম্বর। তাহলে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। হাইড্রোজেন উলম্ব লাইন বরাবর রয়েছে, ভার্টিক্যাল লাইন বরাবর রয়েছে, মানে লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপ এই যে হাইড্রোজেন, এটা উলম্ব মানে ভার্টিক্যালি রয়েছে। তার মানে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এটার কনফিগারেশন কি হয়ে যাবে, এটার এস কনফিগারেশন। ঠিক আছে, ক্লিয়ার? এটা ভালো করে বুঝে নাও, এইগুলো লাগবে পরে। ঠিক আছে, আজকে হয়তো রেজওয়ানার এই ডাউটটা আমি জানি না, খুব বেশি সময় নেই, ক্লিয়ার করতে পারবো কি পারবো না মনে হচ্ছে হবে না, বাট রেজওয়ানা তার তার মানে রাগ করে বসে থাকো না স্যার, 2 3 দিন ধরে রোজ আপনি বলেন কালকে বলবো কালকে বলবো কালকে বলবো করে সপ্তাহ ওভার হয়ে গেল, তাও আপনি আমার ডাউটের উত্তর দিলাম না। তো রাগ মানে খোঁচে যেও না, এইগুলো লাগবে, এসএনআইটা বোঝানোর জন্য এইগুলো লাগবে। তাই মানে স্যার যেটা করে তোমাকে রাগাবার জন্য করছে না, বা তোমাদের ক্ষতি করার জন্য করছে না, তোমাদের মঙ্গল করার জন্যই করছে, এটা সব সময় জানবে। ঠিক আছে, তো যাকগে, তো যদি জেনে থাকো তাহলে ভালো, আর যারা জানো না, অধিকাংশই হয়তো জানো না, তাদের জন্য বলে দিচ্ছে আর কি। তো এবার দেখো এটার ক্ষেত্রে তুমি নোমেনক্লেচার করছো, আর এস নোমেনক্লেচার করছো, তাহলে এটা ধরো 1 নম্বর প্রায়োরিটি দেবে তুমি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তার মানে 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এবার হাইড্রোজেন উলম্ব লাইন বরাবর রয়েছে, ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে এটা কি হবে, আর হবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে। এবার দেখো এই যে দুটো কম্পাউন্ড, সেটা তো আদতে একই, এই দুটো কম্পাউন্ড এটা তো আদতে একই। তুমি দেখো এটা আলাদা কিছু রয়েছে, এরা হচ্ছে একে অপরের অপটিক্যাল আইসোমার, এরা হচ্ছে একে অপরের অপটিক্যাল আইসোমার্স। এই দুটোকে আমরা কি বলছি, একে অপরের অপটিক্যাল আইসোমার্স, অপটিক্যাল আইসোমার। তার কারণ এরা একই দেখতে, এদের গঠন একরকম, সমস্ত কিছু একরকম, কিছু আলাদা কিছু নেই, এরা হচ্ছে অপটিক্যাল আইসোমার্স। মানে এদের এরা এনানসিওমার্স বলছি, এনানসিওমার, এই অপটিক্যাল আইসোমার্স গুলোর নাম কি, এনানসিওমার্স, এনানসিওমার্স। এবার রেসিমাইজেশন জিনিসটা কি, এই যে বলেছিলাম যে রেসিমাইজেশন পরে বলবো, পরের দিকে বলবো, বলেছিলাম মনে পড়ছে স্যার রেসিমাইজেশন কি, ডাউট জিজ্ঞাসা করছিলে। এবার আসছি রেসিমাইজেশনের কনসেপ্ট। এবার SN1 রিয়াকশন আমি কি বলেছিলাম, যে রেসিমাইজেশন হয়, মনে করে দেখো, SN1 বিক্রিয়া আমি কি বলেছিলাম, যে রেসিমাইজেশন হয়, তার মানে এটা SN1 বিক্রিয়াই আমরা করছি, তার মানে রেসিমাইজেশন হচ্ছে। ঠিক আছে, মানে হবে, মানে হচ্ছে কি, মানে হবে আর কি। এবার দেখো বুঝবো কি করে, দেখো এই দুটো হচ্ছে একে অপরের অপটিক্যাল আইসোমার্স, যাদেরকে আমরা বলছি এনানসিওমার, এদের গঠনে কোনো পরিবর্তন নেই, খালি একটার অপটিক্যাল রোটেশন হচ্ছে এস, মানে একটার অপটিক্যাল কনফিগারেশন হচ্ছে এস, আর একটার হচ্ছে আর, কম্পাউন্ড একই তৈরি হচ্ছে, দুটো ডিফারেন্ট অপটিক্যাল আইসোমার আমরা পাচ্ছি।
এটা SN1 রিয়াকশনে সম্ভব, তার কারণ নিউক্লিওফাইল যে কোনো একটা দিক থেকে অ্যাটাক করতে পারে, মানে উভয় দিক থেকেই অ্যাটাক করতে পারে। ফলে আমরা দু ধরনের ডিফারেন্ট অপটিক্যাল আইসোমার্স বা যেটাকে আমরা ভদ্র ভাষায় বলছি এনানসিওমার্স পাচ্ছি। এবার এই রেসিমাইজেশন জিনিসটা কি? রেসিমাইজেশন মানে হচ্ছে, দেখো এটা এই আইসোমারটা অপটিক্যালি অ্যাক্টিভ, কাইরাল কার্বন রয়েছে, আবার এই আইসোমারটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কাইরাল কার্বন রয়েছে, বাট দুজনের অপটিক্যাল রোটেশন কিন্তু আলাদা, দুজনের অপটিক্যাল রোটেশন কিন্তু আলাদা। দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ, তার কারণ দুজনের কাছেই তুমি দেখো কাইরাল কার্বন রয়েছে, দেখো স্টার মার্ক করে রেখে দিয়েছি, দুজনের কাছেই অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন রয়েছে, বাট দুজনের যে অপটিক্যাল অ্যাক্টিভিটি সেইগুলো কিন্তু বিপরীত একে অপরের। এর ফলে কি হচ্ছে যে এই আর আর এস এর দুজনেই অপটিক্যাল অ্যাক্টিভ, বাট দুজনের ভিন্ন অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, একজনের অপটিক্যাল রোটেশন আরেকজনের অপটিক্যাল রোটেশন দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। মানে একজনের যদি প্লাস, মানে কেউ যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একজন ক্লকওয়াইজ ঘুরলে আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এরকম, মানে দুজন হচ্ছে অপটিক্যাল রোটেশন হচ্ছে বিপরীতমুখী একে অপরের। এর ফলে কি হচ্ছে যে ওভারঅল তোমার যখন কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তাহলে দেখো তুমি শুরু করে দিয়েছিলে ধরো এমন একটা কম্পাউন্ড, একটা আর কনফিগারেশন দিয়ে তুমি হয়তো শুরু করেছিলে, ধরো তুমি এর আর কনফিগারেশনের আইসোমারটা নিয়ে তুমি শুরু করেছিলে। এই অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ার পূর্বে, তুমি এই অ্যালকিল হ্যালাইডের আর কনফিগারেশনটা নিয়ে তুমি শুরু করেছিলে, রিয়াকশনটা স্টার্ট করেছিলে, কিন্তু তুমি পেলে কি? তুমি পেলে হচ্ছে একটা এস কনফিগারেশনের একটা অপটিক্যাল আইসোমার আর একটা আর কনফিগারেশনের একটা আইসোমার, এবং দুটোর ভিন্ন অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, দুজনের কাছেই কাইরাল কার্বন রয়েছে, কিন্তু তার দুজনেই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু একজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি আরেকজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই আমরা কি বলছি? রেসিমাইজেশন বলছি। তার মানে ওভারঅল অপটিক্যাল অ্যাক্টিভিটি নিটফল জিরো হয়ে যাচ্ছে। তা তুমি শুরু করে দিয়েছিলে অপটিক্যালি অ্যাক্টিভ থেকে, ঠিক আছে, তাহলে এরা কি হয়ে গেল? দুটো অপটিক্যাল আইসোমার বানানো, মানে এনানসিওমার বানানো, যেখানে একজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি আরেকজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেল, যতই কাইরাল কার্বন থাকুক না, দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু একজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি আরেকজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা ক্যান্সেল আউট হয়ে গেল। তো এদেরকে আমরা কি বলছি, যে এই ঘটনাটাকেই আমরা কি বলছি? রেসিমাইজেশন বলছি, ঠিক আছে। এবং এরা কি বলছে? এনানসিওমার। আর এই দুটোর মিশ্রণকে আমরা কি বলছি? রেসিমিক মিক্সচার বলছি, রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার বলছি, রেসিমিক মিক্সচার। ক্লিয়ার? ওয়ান থেকে 4 নাম্বারিংটা কিভাবে করব? ওই যে অ্যাটমিক সাইজ দেখে সংগতি, অ্যাটমিক সাইজ বলছি, সরি, অ্যাটমিক নাম্বার দেখে। তুমি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, ওই জন্য ক্লোরিনকে ফার্স্ট প্রায়োরিটি দেবে তুমি, ঠিক আছে। যেমন ধরো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, ধরো এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, মানে নাম্বারিং কিভাবে করবে? ধরো একটা এরকম রয়েছে, এটা ধরো কার্বন, মিডিলে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বন, একটায় ধরো COOH গ্রুপ রয়েছে, আরেকটায় ধরো H রয়েছে, আরেকটায় OH রয়েছে, আরেকটায় CH3 রয়েছে, ঠিক আছে। তাহলে এটাও কাইরাল কার্বন, তাহলে তুমি 1 নম্বর কাকে দেবে? তুমি সবার প্রথমে দেখো কার অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার, তাহলে OH গ্রুপের প্রায়োরিটি হচ্ছে 1। এরপর দেখো দুটোই হচ্ছে কার্বন দিয়ে, এটাও কার্বন এটাও কার্বন, কিন্তু দেখো এই কার্বন শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, বাট এই কার্বনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 2 নম্বর দিয়ে দাও, তাহলে এই কার্বনটা 3 নম্বর দিয়ে দাও, আর এটা 4 নম্বর দিয়ে দাও, ব্যাস। এবার দেখো হাইড্রোজেন হরাইজন্টাল লাইন বরাবর রয়েছে, আর 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে কি হবে? আর কনফিগারেশন হয়ে যাবে, তার মানে এই মিডিল কার্বনটার কনফিগারেশন আর কনফিগারেশন। এই যে দেখো আমি অলরেডি তোমাদের বলেছি, এই যে কোথায় গেল, এই যে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, যখন লোয়েস্ট প্রায়োরিটাইজ গ্রুপটা লাইজ হরাইজন্টালি, তার মানে এখানে তুমি বুঝতেই পারছো যে লোয়েস্ট প্রায়োরিটি মানে হাইড্রোজেনটা হচ্ছে সব থেকে কম প্রায়োরিটির গ্রুপ বা অ্যাটম,
তো 4 নম্বরটা সেটা হরাইজন্টালি, মানে বাঁ দিক বা ডান দিকে রয়েছে, ওপর নিচে নেই, বাঁ দিক বা ডান দিকে রয়েছে। তার মানে এটা তোমার কি হয়ে যাবে, এটা আর হয়ে যাবে কনফিগার। ঠিক আছে, রেসিমিক সাকিউদ্দিন, রেসিমিক। রেসিমিক মিক্সচার মানে হচ্ছে দুটো অপটিক্যাল আইসোমার, মানে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, মানে একটা এস কনফিগারেশন আর একটা আর কনফিগারেশন। ঠিক আছে, মানে দুখানা এনানসিওমারের মিক্সচারকেই আমরা কি বলছি, রেসিমিক মিক্সচার। ঠিক আছে, দুটো এনানসিওমার তৈরি হচ্ছে, নিউক্লিওফাইল ওপর দিয়েও অ্যাটাক করতে পারে বা নিচ দিয়েও অ্যাটাক করতে পারে, তারপরে দু ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটার অপটিক্যাল অ্যাক্টিভিটি, একটার যদি কনফিগারেশন আর হয় আরেকটার এস হচ্ছে। ফলে কি হচ্ছে, দুজনের অপটিক্যাল অ্যাক্টিভিটি দুরকম হওয়ার জন্য টোটাল কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, রেসিমাইজেশন। এই পদ্ধতিটাকেই আমরা কি বলছি, রেসিমাইজেশন বলছি। এবং এই যে মিক্সচারটা তৈরি হচ্ছে, একটা আর মানে কিছুটা আর তৈরি হচ্ছে, কিছুটা এস তৈরি হচ্ছে, তাহলে তার মিক্সচারটাকে আমরা কি বলছি, রেসিমিক মিক্সচার। এই হচ্ছে ব্যাপার, মাথায় ঢুকলো? এবার লাস্ট ফাইনাল জিনিস বলে আজকে শেষ করছি। ঠিক আছে, ফাইনাল জিনিস আজকে বলে শেষ করছি। এই জিনিসটা খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে এই জিনিসটা। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিলাম, আর এস নোমেনক্লেচার করাটা শিখিয়ে দিলাম। আচ্ছা, এবার লাস্ট আরেকটা জিনিস আমার শুধু জাস্ট খালি বলার রয়েছে, সেটা হচ্ছে যে SN2 রিয়াকশনে আমি কি বলেছিলাম, ইনভার্সন অফ কনফিগারেশন হয়। আমি কি বলেছিলাম, ইনভার্সন অফ কনফিগারেশন হয়। ধরো তোমাকে এমন একটা অ্যালকিল হ্যালাইড দিয়েছি আমি, এভাবে লিখেছি। ঠিক আছে, এবার এখানে ধরো আমি SN2 রিয়াকশন করতে চাইছি, SN2 রিয়াকশন করতে চাই। এবার নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। ঠিক আছে, এবার আমি কি বলেছি, সবসময় পেছন দিক দিয়ে অ্যাটাক করে নিউক্লিওফাইল, সবসময় পেছন দিক দিয়ে অ্যাটাক করে। তার মানে এটার কনফিগারেশন কি, এটার কনফিগারেশন বার করো তো। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তার মানে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপটা হরাইজন্টাল লাইন বরাবর রয়েছে। তার মানে এটা কি হয়ে যাবে, এটা আর কনফিগারেশন হয়ে যাবে। ঠিক তো, আর কনফিগারেশন হয়ে যাবে। দেখো 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর সব থেকে লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপটা হরাইজন্টাল লাইন বরাবর রয়েছে, তার মানে 4 হয়ে গেল। এবার নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে, নিউক্লিওফাইল কোথা দিক দিয়ে অ্যাটাক করবে, কোন দিক দিয়ে, পেছন দিক দিয়ে, মানে লিভিং গ্রুপের অপোজিট দিক দিয়ে অ্যাটাক করবে। তার মানে এই নিউক্লিওফাইলটা, অন্য কালি দিয়ে দেখাই, নিউক্লিওফাইলটা কি করবে, সব সময় অপোজিট দিক দিয়ে অ্যাটাক করবে, এই যে ঘুরে গিয়ে এই পেছন দিয়ে এসে এই কার্বনে অ্যাটাক করবে। ঠিক আছে, সব সময় লিভিং গ্রুপের অপোজিট দিক দিয়ে। ফলে ক্লোরিনটা এভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার নিউক্লিওফাইল যদি এই দিক দিয়ে পেছন দিক দিয়ে অ্যাটাক করে, মানে হাইড্রোজেনের দিক দিয়ে যদি অ্যাটাক করে, তার মানে হাইড্রোজেনটা সরে গিয়ে ডান দিকে চলে আসবে, হাইড্রোজেনটা সরে গিয়ে ডান দিকে চলে আসবে। মানে আলটিমেটলি কি হবে, দেখো আলটিমেটলি হাইড্রোজেনটা ডান দিকে সরে যাবে, আর এখানে নিউক্লিওফাইল চলে আসবে, এখানে নিউক্লিওফাইল চলে আসবে। ঠিক আছে, আর CH3 আর ওপরে ইথাইল গ্রুপটা অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, এবার তুমি RS নোমেনক্লেচার করো, এবার RS নোমেনক্লেচার করো। তাহলে এটা 1 নম্বর প্রায়োরিটি তুমি ধরে নাও, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা অ্যাজ ইট ইজ 4 নম্বর। তাহলে 1 2 3 কি করছে, ক্লকওয়াইজ ঘুরছে, আর হাইড্রোজেন হরাইজন্টাল লাইন বরাবর রয়েছে। এবার হরাইজন্টাল লাইন বরাবর থাকলে কি হয়, হরাইজন্টাল লাইন বরাবর থাকলে কি হয়, এস ক্লকওয়াইজ ঘুরলে এস কনফিগারেশন হয়। তার মানে দেখো SN2 রিয়াকশনে কি হলো, এটা এস কনফিগারেশন হয়। মাথায় ঢুকলো? তাহলে এটাকেই আমরা বলছি ইনভার্সন অফ কনফিগারেশন, এটাকেই আমরা কি বলছি, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে বোঝা গেল রেসিমাইজেশন জিনিসটা কি। রেসিমাইজেশন জিনিসটা যেখানে দুটো এনানসিওমার তৈরি হচ্ছে ইকুয়াল প্রপোর্শনে, নিয়ে একটা এনানসিওমারের অপটিক্যাল অ্যাক্টিভিটি আরেকটা এনানসিওমারের অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পুরো অপটিক্যাল অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে গেল এই কম্পাউন্ডে। আর এখানে কি হচ্ছে, এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি নষ্ট হচ্ছে না। ধরো তুমি আর আইসোমারটা
মানে আর কনফিগারেশনের অপটিক্যাল আইসোমারটাকে নিয়ে তুমি ধরো রিয়াকশন স্টার্ট করছো, তাহলে আর কে নিয়ে স্টার্ট করলে তুমি কি পাচ্ছ, এস পেয়ে যাচ্ছ, তার অপোজিট কনফিগারেশনের একটা অপটিক্যাল আইসোমার পেয়ে যাচ্ছ। আর থাকলে এস হয়ে যাবে, এস থাকলে আর হয়ে যাবে, মানে এখানে আরটা কি হয়ে গেল, এস হলো এস এন টু বিক্রিয়া, আর এস থাকলে আর হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা হবে, এটাকেই আমরা বলছি ইনভার্সন, মানে উল্টে যাওয়া, কনফিগারেশনটা উল্টে যাওয়া। মাথায় ঢুকলো? ক্লিয়ার? ব্যাস এতটাই। সরি রেজওয়ানা, আবার বলছি যে আজকে এসএনআইতে যেতে পারলাম না। এবার এসএনআইতে কি হবে আমি ছোট্ট করে একটু বলে রাখছি, পরের দিন ডিটেলে এসে বলবো যে এসএনআইতে কি হয়, এই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয় না। মানে এসএনআইতে কি হয় আমি ছোট্ট করে রেহানার ডাউটটা শুধু বলে দিচ্ছি। এসএনআইতে কি হয় যে এস থাকলে এসি হবে, আর থাকলে আরই হবে, এই হচ্ছে। এস থাকলে এসি হবে, আর থাকলে আরই হবে, এসএনআইতে এটাই হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাস এইটুকু বলে আজকে আমি শেষ করছি। ঠিক আছে, আর বেশি সময় নেই, আমার পরে আবার ক্লাস রয়েছে। ঠিক আছে, আমি কোশ্চেন কিছু আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, আমি নিজেই করাবো তোমাদের কোশ্চেন। আমি হোমওয়ার্ক কিছু দিচ্ছি না, এখন চাপ চলছে তোমাদের, হোমওয়ার্ক আবার পরে দেবো। ঠিক আছে, চলো আমি পরের দিন এসে আরো কোশ্চেন্স করাবো নেক্সট উইকে। এইটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, বুঝে গেলে এসএনআইটাও অল্পর মাধ্যমে আমি একটু বললাম, বাট নেক্সট দিন আমি অ্যাকচুয়ালি লিখে দেখাবো কিভাবে কি হচ্ছে এসএনআই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দ্যাটস ইট। ওকে, চলো ফুল ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আবার নেক্সট উইকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো করে রিভিশন করে আসবে। ঠিক আছে, তারপর আমরা এলিমিনেশন রিয়াকশনে যাব। ঠিক আছে, এসএনআই আমি বলে দিচ্ছি, থাইনিল ক্লোরাইডটা যখন ইউজ হবে তখনই এসএনআই হবে। থাইনিল ক্লোরাইড SOCl2 যখন ইউজ হবে তখনই এসএনআই। রেজওয়ানা বলছে স্যার আপনি এত ভালো পড়ান যে কি বলবো। আর ঠিক আছে, কিছু বলতে হবে না, এবার বলা বন্ধ করে দাও, এবার বাড়ি যাও, ঘুমাও, যা ইচ্ছা করো। ঠিক আছে, আবার নেক্সট কথা নেক্সট পরের সপ্তাহে হবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।